বদলা চাই না, চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত ও ভালোবাসা। এই ভালোবাসা আছে বলেই এই ঠান্ডা তো আপনারা একটু কষ্ট করে এসছেন বাবা, মহব্বত না থাকলে আসতে পারতেন না। বাবা গো, হাসান হোসেনটাকে শুনেছেন আমার মুখে কতবার, আবার আজকে টাটকা করে একটু মনে করি, মানে আমরা সব ভুলিয়া মানুষ, ভুলিয়া যায়, ভুলবেন না বাবা গো, এইগুলো মনে রাখবেন, কাজে লাগবে বাবা। হাসান হোসাইন, ইমাম হাসানের জন্ম হলো পবিত্র রমজান মাসের 15 তারিখে, মনে রাখবেন। আর ইমাম হাসানের জন্ম হলো বাবা শাবান চাঁদের 5 তারিখে। 11 মাস 10 দিন কম বেশি দুই ভাইয়ের ছোট বড় ছিল। বলে দিলাম তারিখ। বাবার নাম হযরত আলী, মায়ের নাম ফাতেমা, আর নানা হলো আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোনো ভাই বাচ্চা বাচ্চা ছেলে, তারা দয়ার নবী মায়ার নবী ভালোবাসতো, আমরাও তাই ভালোবাসি রে মা। যারাকে আমার আল্লাহ ভালোবাসতো তাই আমরা ভালোবাসি, আল্লাহর ফেরেশতারা তারাকে ভালোবাসতো, আমরাও তাই তাদেরকে বাবা ভালোবাসি। বলবেন হেলাল কেমন করে? আমার ভাইরা, দুনিয়াতে এমন মানুষকে আছে রে বাবা, এ দুনিয়াতে যারা জান্নাতের জামা পায়জামা পায়া যায়। পৃথিবীর বুকে আছে একটা কোন নাতি, কোন পোতা, কোন মানুষ দুনিয়াতে জান্নাতের পোশাক পেয়ে গেছে? কেউ পায় নাই। পেয়েছে তো আমার হাসান হোসেন পেয়েছে রে বাবা। হাজারবার বলেছি বাবারা, ও মা বোনেরা, এবার বাবা রোজার মাস শেষ হয়ে গেল, ঈদের চাঁদ এসেছিল বাবা। ঈদের চাঁদ যখন উঠেছে, আমার হাসান হোসেন দোনো ভাই বাচ্চা বাচ্চা ছেলে, তারা কাঁদতে কাঁদতে মায়ের কাছে আবদার করেছিল, আম্মা গো মা, কালকে হবে ঈদের নামাজ, আমাদেরকে নতুন পোশাক হইবে না। কোন হাসান হোসেন দেখেন, মা বললে হবে না কেন? নিশ্চয়ই হবে। বলে মা কি করে হবে? সন্ধ্যা লেগে গেছে, ঈদের চাঁদ দেখা গেছে, এখনো কাপড় কেনা হলো না, এখনো দর্জির বাড়ি গেল না, কাটা হলো না, সেলাই হলো না, কি করে হবে মা? আর কয়েক ঘন্টা পরে ঈদের জামা দাঁড়িয়ে যাবে মা, আমাদেরকে পোশাক হইবে না। হাসান হোসেনের কান্না দেখে মা ফাতেমা দুজাহারা কাঁদে গো। বলে বেটা রে, আমি নবীর বেটি, জীবনে মিথ্যা কথা বলি না। নবীর বেটি জীবনে মিথ্যা বলে না, তবে এই যে আমার মা বোনের আছে, মিথ্যা বলতে সুযোগ পাইলে ছাড়ে না। ছেলেপিলাকে ঠগাই, বাচ্চাকে ঠগাই, পোতা পোতনকে রাত দিন ঠগাচ্ছে। যদি নিদ না যায় তো বলে শুতে শিয়াল আসছে, বাঘ আসছে, আসই বাঘ আসে না। এই যে ডাহা মিথ্যা কথা। এই মুসলমান, আমার হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ফেলাইয়া মায়ের কাছে আবদার করেছে। মা বলল বেটা হবে। এবার ছেলেরা বলল, মা যখন বলেছে হবে, এটা গ্যারান্টি হবে, নিশ্চয়ই হবে। কিভাবে হবে জানি না, হবে। দোনো চলে গেল ঘরে, দোনো চলে গেছে ঘরে। আমার মা ফাতেমা নির্জনে ঘরে যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে ঢুকরে ঢুকরে কাঁদছে রে বাবা, ঢুকরে ঢুকরে কাঁদে। সেজদায় পড়ে গোটা রাতটা পার করেছেন। আল্লাহ, আমার দুই সন্তান আমার কলেজার টুকরা, আর মা ছেলেরাকে কত ভালোবাসে জানেন তো? ছেলেরা অত বাসে না, ছেলেরা অত মাকে ভালোবাসে না, বাপকে ভালোবাসে না। যখন কান ভাঙানিকে পাওয়া যায়, বুঝে গেলেন তো? কান ভাঙানি চিনছেন তো? ওই কান ভাঙানি যখন আসে, বাবা কানের ঘন 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 আরম্ভ করলো। এবার ছেলের মনে তখন মা বাবার প্রতি একটু ঘৃণা পয়দা হলো। এই মুসলমানেরা রে, মা ফাতেমা
ছেলেরাকে যেমন ভালোবাসে আমার মায়েরাও বাসে, সবাই ছেলেরাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিছু করার নাই রে বাবা। মা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ একটা দিরহাম নাই, একটা দেনার নাই, একটা টাকা নাই, একটা পয়সা নাই, আল্লাহ গো আমি জামা কোথা থেকে দেবো? আল্লাহ আমার ছেলেরাকে কথা দিয়েছে মাওলা তোমার উপর ভরসা করে, তোমার উপর বাবা আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাস করে যে ফাতেমার দোয়া তুমি ফেলাইয়া দিতে পারবে না, ফাতেমার দোয়া বেকার হবে না, ফেলাইয়া দিতে পারবা না। এই জন্য আমি জীবনে ফাতেমা কোনদিন নামাজে কাজা করলে আমার না, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মা বোনদের জিজ্ঞাসা করি, আপনারা বলে আমার হোক কাজা নাই, মানে পড়ে না, আরো কাজা নাই, একদিনও কাজা না, মানে পড়েই না, তো কাজা কিছু। আর খাদুরে আন্নাস বলে আল্লাহ যেদিন থেকে হুঁশ পেয়েছি আজ অবধি আমার একদিনের নামাজ কাজা নাই গো আল্লাহ, একদিনও নয়। 6টা ছেলের মা হয়েছে তাও নামাজ কাজা নেই। এবার মা বোনেরা বলবে আরে মাথা পাগলা বলবে, 6টা ছেলে হলে নামাজ কাজা নেই, কথা কহিলি। একটা মেয়ের বাচ্চা হলে যে 40 দিন না পাক থাকে রে, তো নামাজ কাজা হইল না। মা গো আমার সোনামণিরা, আমার মা ফাতেমা আপনাদের মতো নয় মা যে বাচ্চা হলে 40 দিন না পাক থাকবে। বাচ্চা পয়দা ইমাম হোসাইন জন্ম লাভ করলো, কিছুক্ষণ পরে মা ফাতেমা পাক পবিত্র হইয়া গোসল করে দাঁড়াইয়া জোহরের নামাজ আদায় করলো, জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে পাগলা বলছেন, আমি জানি তেমনি বলছি। মায়েরা হেরে হেলাল মেয়েরা যে মাসে মাসে নাপাক হয়, মা ফাতেমার নামাজ কাজা হয়নি বলছিস? আল্লাহর কসম করে বলি মা, আমারও মা আছে, বেটি আছে, বউ আছে। মারে মা খাতুনে জান্নাত জীবনে কোনদিন মাসে মাসে নাপাক হইতো না। একটু জোর বলে যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ, নাপাক হইতো না, এই জন্য নামাজও কাজা হতো না। মা বাবা গো এবার সারা রাত্রি ধরে সেজদায় পড়ে কান্না করছে, আল্লাহ ফাতেমা দোয়াখানা কবুল করো, ফাতেমা আল্লাহ তুমি রক্ষা করো, নইলে সকাল বেলাতে আমার ধনেরা আমার ছেলেরা ঈদগাহের মাঠে নামাজ পড়তে যাবে না গো আল্লাহ, আমার কাছে এসে তারা কান্না করবে গো মাওলা। এই বলে দোয়া করে সারা রাত্রে ধরেই সেজদায় পড়ে কান্না করে। সকাল হলো রে বাবা, এবার সকাল হলো, দরজায় যেন কেটে এসে বাবা খাটখাটাচ্ছে, দরজায় যেন কেটে আওয়াজ দিচ্ছে। ফাতেমা চমকে গেছে, এই সকাল বেলাতে দরজায় কে আসলো? আমার বাবা নিশ্চয় এত সকালে আসবে না, ফকির মিসকিন নিশ্চয় এত সকালে আসবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা জিজ্ঞাসা করে বাবা তুমি কি? বাবা তুমি কি? উত্তরটা কি দিল? উত্তর দিল ওগো নবী নন্দিনী, ওগো ফাতেমা আমি কে, আমার পরিচয় তুমি চাও? আমি হইলাম তোমার বেটা হাসান হোসেনের দর্জি। হাসান হোসেনের দর্জি যেমনি বলা, মনটা খুশি হবে কিনা? দর্জি যখন এসেছে তা নিশ্চয় জামা পায়জামাও হয়তো এনেছে। আমার দোয়া কেন বুঝি আমার আল্লাহ কবুল করে নিয়েছে বাবা। এবার দর্জি ব্যাগটা দিয়ে গেল, ওই ব্যাগটা নিয়ে বাবা খুলে দেখছে বাস্তবই আমি যে রাতের বেলা আল্লাহর কাছে কেঁদেছে দোয়া করেছে, আমার দোয়া কবুল করে আল্লাহ তৈয়ার করা জামা পায়জামা জান্নাত থেকে পাঠিয়েছে। আছে পৃথিবীর বুকে এমন একটা আমার হাসান হোসেনের মতো, সুবহানাল্লাহ। বেটাটাকে ডাক দেয়, বেটারে এই বেটা হাসান হোসাইন কোথায় রে বেটা? আয় তোরা আয়, তোদের মা তোরাকে কথা দিয়েছিল আয়, তোরা জামা পায়জামা নিয়ে এলে, কে কোনটা নিবি পছন্দ করেলে। এবার ব্যাগ খুলে যদি বাবা দেখছে ওই জামা পায়জামাটা একবারে কাফনের মতো যেন সাদা, একবারে ধবধবে সাদা।
হাসান হোসেন লাড়ছে দেখছে কিন্তু পড়ে না। কেন পড়ে না? এই লাড়ালাড়ি চলছে আর আরেকটা দরজা দিয়া আমার দিনের নবী প্রবেশ করে যাচ্ছেন। নবী চলে আসলেন। এই হাসান হোসেনকে না লইয়া আমি তো ঈদের মাঠে যাব না, এই কারণে আমার নবী চলে আসছে। আসার পরে দেখছে এই মজা, জামা কাপড় গুলো সুন্দর লাড়ালাড়ি চলছে, এখনো তারা পড়ে নাই। আমার নবী বলে ভাই তাড়াতাড়ি পড়ে নাও, এই জন্য নামাজ পড়তে যেতে হবে। ঈদের নামাজ ছুটে গেলে আদায় হবে না, শুক্রবারে জুমার নামাজ ছুটে গেলে আদায় হবে না, জানাজার নামাজ ছুটে গেলে আর আদায় হবে না। কাজে তাড়াতাড়ি করে তোমরা পয়রা পড়ে লাও বেটা। বললো নানা গো পড়বো তো, কিন্তু আমাদের এই কালারটা চয়েস হচ্ছে না। হ্যাঁ কালার চয়েস হচ্ছে না মানে? বললে হ্যাঁ। কিরকম কালার চাও? তোমার মাকে আগে বলনি? বলে না তা বলিনি। তো এখন তোমরা কিরকম কালার চাইছো? আহারে একজনা বলেছিল আমি সবুজ চাই বড়টা, ছোটটা বলেছিল আমি লাল চাই। তাই নাকি? বললে হ্যাঁ। ফাতেমা কান্দে গো, আল্লাহ আজকে ঈদের নামাজ কি আমার বেটাদের হবে না? ঈদের নামাজ কি পড়া হবে না গো আল্লাহ? এই যে লাল আর সবুজ চাইলো, এখন আর লাল সবুজ কেমন করে করা যায়? আমার দিনের নবী মুস্তাফা বলে মা আমি যেখান করে চলে এসেছি তোমার আর কোনো টেনশন করা লাগবে না, কোনো চিন্তা করা হবে না। মা এক কাম করো, তাড়াতাড়ি করে যাও, এক লোটা পানি নিয়ে রে মা। পানি কি করবেন আব্বা? বলে আনা দেখে কি করি? এক লোটা পানি এনে দিল, আর ওই পানিটাকে নিয়ে নবীজি পবিত্র দস্তে মোবারক নবীর হাত, ওই হাত দিয়া একটু পানি নিয়ে বাবা একটা জামা পায়জামা ছিটাই দিয়েছে। আর যেমন ছিটাই দেওয়া ওমরে যেন সবুজ হয়ে গেল, আর একটাতে ছিটাইয়া দিল, এইবার যেন এটা লাল হয়ে গেল। বাবারা ওয়াজটা লেখা আছে জামিউল মুজাজাত কিতাবের ভিতরে, বানিয়ে বলিনি রে বাবা, আমরা শোনা কথা বলি, পড়া কথা বলি, দেখা কথা বলি। লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল বাবারা, আমার নবীর হাতের বরকতের বাবা। এবার ওই পোশাক গুলা পরাইয়া ইমাম হাসান বলল সবুজটা আর হোসেন পড়ল লালটা। বাবা গো আমার মা বোনেরা, আচ্ছা লাল আর সবুজ কেন মুখ দিয়ে বার হলো? এটা কথা জানতে আমার নবীর কিন্তু বাবার বাকি নাই, আমার নবীর বুঝতে বাকি নাই। আমার এটা নাতি বিষ পানে শহীদ হবে, আর এইটা নাতি রক্তে লালে লাল কারবালাই হবে, এজন্য তার মুখ থেকে লাল বার হয়েছে। বাবা গো আমার নবী বলে ভাই আমার জন্য জামাত অপেক্ষা করছে, তাড়াতাড়ি জামা পায়জামা গালা পরে নাও, আর নানা নাতি মিলে চলো ঈদের মাঠে যাই। তাই করলেন, জামা পায়জামা পরিয়ে নিলেন। জান্নাতের নওজওয়ানদের বাদশাহ হলো এই দুই ছেলে বাবা। তো আমার নবী দেখলো আজকে জান্নাতের নওজওয়ানদের বাদশাহ, তারপরে জান্নাতের পোশাকও পরেছে। তো হাঁটিয়ে নিয়ে যাব না, আজ হাঁটাবো না, আজকে আমার নাতিরাকে হাঁটাবো না। দুটাকে তুলে একটাকে ডান ঘাড়ে নিলেন আর একটাকে বাম ঘাড়ে নিলেন। নিয়ে নবীজি আমার চলছেন, আর কবির ভাষায় কি বলছে দেখেন, বলছে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে এদগার ময়দান। একটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি আপনারা জিন্দা মুসলমান গো। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে এদগার ময়দান, ধীরে ধীরে চলেন নাবে এদগার ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কি নতুন বসা কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কি নতুন বসা কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান।
পিতায় আমার শেরে খোদা মাতা জানা রানে নানাই আমার কামলি বালা ও যে মাকে মাদানে লটিতে পারিবে না সার মছিতে পারিবে না সার ইয়েজিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা 3 দিন কার সাথের ধরে রইবে তারা পিয়াসা কারবালাতে শহীদ হয়ে কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি ইঙ্গিত দিলাম রে বাবা যে হাসান হোসেনের মর্যাদা আল্লাহর কাছে কেমন আবার নবীর কাছে কেমন আর আমাদের কাছে কেমন বাবারা তাদের মর্যাদা আল্লাহর কাছে দুজনারই সমান তো বাবা আর আজ বাদে তো দুটো রাত আলোচনা রাখবো ঠান্ডার দিন তো কোন জায়গা থেকে যে বলি তাই তো ভাবছিলাম কারবালার জীবনীতে 7 দিন 10 দিন না হলে আর আগাগোড়া খুঁজে পাওয়া যায় না তো একটা ঘটনা বলে শেষ করে আখেরি মোনাজাত শেষ দোয়াটা আপনাদেরকে নিয়ে আমি করব বেরাদারান ইসলাম সেটা হলো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে আর এই যুদ্ধটা কার সাথে হয়েছিল জানেন কোন কাফের বেদিনের সঙ্গে নয় এজিদ নাম শুনেছেন না এজিদ এজিদের সঙ্গে এজিদটা কে এজিদটা হলো একজন সাহাবীর বেটা হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হ্যাঁ তো এই এজিদ গুনাহগার পাপী এই ঘটনা ঘটিয়ে দিল বাবা ওনার বাবা যখন 20 বছর বাদশাহী করে ইন্তেকাল করে গেল এজিদের বাবা তখন ও বাদশা হয়ে গেল একটু বুঝার ব্যাপার আছে বাবা হ্যাঁ ও যখন বাদশা হয়ে গেল তখন চারিদিকে চিঠি লিখে দিল যে দুনিয়ার সব মানুষ আমার কাছে তোমরা বায়াত হও আমাকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও একটা চিঠি মদিনায় পাঠালো আর মদিনার সে সভা গভর্নর ছিল ওলীদ বিন উকবা বুঝে গেলেন তো এই ওলীদ বিন উকবার কাছে এসে চিঠি পৌঁছালো চিঠিতে লেখা আছে আমার বাবা ইন্তেকাল করে গেছে আমার নামের সবাইকে মুরিদ করো শোনো আমার নামে মুরিদ হতে যদি সবাই ইনকার করে দেয় অস্বীকার করে দেয় আমার যায় আসে না তবে 3টা লোক জানে ছুটে না যায় তারা কারা বাবা গো একটা হলো হযরতে ইমাম হোসাইন আলীর ছেলে একটা হলো উমারের ছেলে আব্দুল্লাহ আর একটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছেলে আব্দুল্লাহ এই 3টা লোক আমার নামে জানে তারা বায়াত হতে অস্বীকার করে না দেয় এই বলে বাবা চিঠিখানা লিখেছে আমার হোসাইনকে ডেকে পাঠানো হলো ইমাম হুসাইন গেলেন ওই ইবনে ওই ওলীদ বিন উকবার দরবারে বলে ওগো কেন ডেকেছো বলল এই দেখেন একটা চিঠি এসেছে দামেস্ক শহর থেকে নামটা শোনাছেন আপনাদের দামেস্ক শহর এই দামেস্ক শহর থেকে একটা চিঠি এসেছে এজিদের বাবা ইন্তেকাল করে গেছে আর তার বেটা এখন নেতা হয়েছে বাদশা হয়েছে তার নামে আপনাকে বায়াত হতে হবে ঘটনা শুরু হয়ে গেল বাবা আমার হুসাইন এবার একটা চিন্তায় পড়ে গেল রে বাবা যে আমরা দুনিয়াকে মুরিদ করি আমরা দুনিয়াকে বায়াত করি আমরা সবকে শিক্ষা দিই আর আমার মতো হোসাইন একটা বেনামাজি বদ্দার গুনাহগার এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব যদি বায়াত হয়ে যায় দুনিয়াতে নামাজ রোজা থাকবে না আযান থাকবে না বিরাত থাকবে না ধর্ম থাকবে না এই কারণে আমার হোসাইন বলল আমাকে একটা রাত্রে বোঝার টাইম দাও ওগো গভর্নর সাহেব
মন্ত্রী সাহেব আমাকে একটা রাত্রে বোঝার টাইম দাও, আমি বাড়ি যাব, আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে নিয়ে একটা মশওয়ারা করব, আলোচনা করব, তবে কালকে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে আপনি যান। আমার হোসেন ওখান থেকে চলে আসলেন বাবা বেরিয়ে, ওইখানে বসে আছে গিরগিট্টির বেটা মানে মারওয়ান। মারওয়ান বসে আছে। মারওয়ান বলল, ওই ওকে ওয়ালিদ বিন উকবা, হোসাইন যে চলে গেল কালকে টাইম লিয়া, এই যে গেল, আর জীবনে কোনোদিন হোসাইনকে পাবে না, আর কোনোদিন হোসাইনকে পাবে না। তুমি বললো যাই পাই আর না পাই, আমার কাছে এখন একটা রাত্রির সময় নিয়েছে বেচারা, আমি সময় দিলাম। এবার বাড়ি আসলো, বাড়ি আসার পরে বেটারাকে ডাকলো, বিবিকে ডাকলো, ভাবিকে ডাকলো, আত্মীয় স্বজনরাকে সব ডাকলো, একটা বৈঠক করলো, মিটিং করলো, যে দেখো এজিদের হাতে হাত দিয়ে আমরাকে বায়াত হওয়ার জন্য হুকুম এসেছে, আমরা যদি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায় তবে আর এই ধর্ম থাকবে না, এই জন্য মদিনাতে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আর যদি মদিনায় যুদ্ধ আরম্ভ হয়ে যায় আমার মায়ের কবরটাকে ভেঙে ফেলবে, আমার নানার রওজাকে ভেঙে ফেলে দেবে, আমার বড় ভাই ইমাম হাসানের মাজারটাকে ভেঙে ফেলে দেবে। দরকার নাই, দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, কিন্তু মদিনায় যুদ্ধ করব না। দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, কিন্তু মদিনায় যুদ্ধ করব না। এই সিদ্ধান্ত করে নিয়া আমার হোসাইন বললেন, দেখো কালকে সকালে শাবান চাঁদের 5 তারিখ হবে, কালকে সকাল বেলায় আমরা মদিনা ছেড়ে এখান থেকে চলে যাব, আর থাকবো না গো মদিনায়। এই বলে বাবা তারা সিদ্ধান্ত করে নিল। বাবা আমার হোসেন বলল, দেখো আজকে সকালে মদিনা থেকে চলে যাব ঠিকই, কিন্তু বেটা রে জয়নাল আবেদিন, এই বেটা আলী আকবর, হাসেন বানো, সাহার বানো, মেরোবা, লাইলা, তোমরা সবাই শুনে নাও, আজকে রাতের বেলাতে আমাকে তোমরা কেউ বিছানায় খোঁজ করবা না, আমি আজকে বিছানায় ঘুমাবো না, আজকে বিছানায় আমাকে পাবে না, আব্বা আব্বা করে জানা আমাকে তোমরা খুঁজিও না। বলে হুজুর কাল সকালে মদিনা ছেড়ে চলে যাবে, কিন্তু রাতের বেলায় কোথায় থাকবে? বলে বেটা রে, এই মদিনায় তোর হোসেন আর বুঝি আসবে না রে, আর মদিনায় আসতে পারবে না রে, এই জন্য রে দাঁড়াইয়া আমার নানার রওজা পাকে একটু সালাম করব, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব, আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব। আজ গোটা রাত্রি ধরে আমি কবরগুলা জিয়ারত করে নিব রে। রে মুসলমানেরা, মা বাবার কবরটা জিয়ারত করবে। শুক্রবারের সকালে ফজরের নামাজ পড়ে যদি সময় থাকে একটু বাপ মার কবরে গিয়ে দোয়া করবেন, বাবা বাপ মা সন্তুষ্ট হয়ে যাবে। আমার হোসেন গেলেন রাতের বেলাতে, বাবা আমার নবীর রওজা পাকে গিয়ে কাঁদছেন, নানা গো, ও নানা, আমি আপনার পেয়ারা নাতি হোসাইন আর হয়তো জীবনে আপনাকে সালাম দিতে পারবো না, এটাই বুঝি আমার জীবনের শেষ সালাম। এই বলে তিনি বাবা নানা রওজা পাকে সালাম করছে, আর বলছে, নানা আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা। ও নানা আখেরি সালাম লও গো নানা, আর হয়তো জীবনে সালাম দেওয়ার সুযোগ আমার ভাগ্যে জুটবে না গো নানা। আমি জানি আপনি এসেছিলেন নানা কাফেরদের অত্যাচারে, আর আমি যাচ্ছি মুসলমানদের অত্যাচারে। আসবার কালে নানা আমার আব্বা হযরত আলীকে আপনার বিছানায় শোয়ায়া আপনি হিজরত করে চলে আসছেন এই মদিনা শরীফে, আর আমি আপনার নাতি হোসেন কালকে সকাল বেলায় চলে যাব মক্কা শরীফে। তো আমার 11 বছরের একটা বেটি আছে, নাম তার সুগরা খাতুন, ওই বেটিকে শোয়ায়া আমি চলে যাব গো নানা। এইভাবে নানার রওজা পাকের কাছে দাঁড়িয়ে অনেক কথা বললেন এবং কবরশরী রওজায়ে পাক জিয়ারত করলেন। বাবা এবার জিয়ারত করে নিয়ে কোন একটা হাজী যদি থাকেন বলবে হেলাল ঠিক বলছে, আমার নবীর রওজায়ে পাক থেকে বাবা একটুখানি দূরে, একটুখানি দূরে, এটা মসজিদ এই পাশেই হলো মা ফাতেমার কবর, জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে মা ফাতেমা জাহরার কবর শরীফ রয়েছে, যেখান করে
একটা নাই দুটা নয় 10,000 সাহাবীর কবর আছে বাবা, নিজের চোখে দেখে আসলাম ওইখানে মা ফাতেমার কবরখানা। আমার হোসেন বলে রাত তো বেশি না, একটু মায়ের কবরখানা জিয়ারত করে নেব। মায়ের কবরের কাছে গিয়ে আমার এবার হোসেন কান্দে, মায়ের রওজার জালি ধরে, জোরে বলে সুবহানাল্লাহ, মায়ের রওজার জালি ধরে মোর হোসেন আজ কেন্দে বলি, আজ বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যাই চোখের পানে মা ফাতেমা জনন। ইমাম হোসেন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি, ওগো মা ফাতেমা জনন। ইমাম হোসেন আরজ করে, ইমাম হোসেন আরজ করে, বিবি জহিনবের তরে, আরে নয়ন ভরে দেখে নাও গো, আসবো নাকি আর ফিরে, আসবো নাকি আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন। আজ তোমার হোসেন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জনন। বিবি জয়নব আরজ করে বাবা, বিবি জয়নব আরজ করে, ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননে। বাবা গজল বলে সময় নষ্ট করব না বাবা, একটু মা বোনদের জন্য তো এক লাইন বলতে হয়। কবরটা জিয়ারত করে নিয়ে আমার হোসেন চলে যাচ্ছে, সামনে একটা ছোট কবর। বলবে হেলাল এটা আবার কার কবর? এটা হলো নবীর বেটা হযরত ইব্রাহিমের কবর। ওই কবরখানে একটু জিয়ারত করে নিল বাবা। এই করতে করতে রাতটা পার হয়ে গেল, গোটা কবর শরীফ গলা জিয়ারত করতে করতে রাতটা পার হয়ে গেল। ফজরের নামাজের আজান চালু হয়ে গেছে মদিনার মসজিদে নববীতে গো, আজান চালু হয়ে গেছে। আমার হোসেন দৌড়ে এসে বলছে বাবা রে এই বেটা জয়নুল আবেদিন কই, আমার আলী আকবর কই, আমার ভাতিজা আবুল কাসেম কই, আয় বেটা তাড়াতাড়ি মসজিদে আজান হচ্ছে, চ তাড়াতাড়ি করে চ, জামাতে নামাজ পড়েলি রে বেটা। নামাজ আদায় করে নি, এবার মদিনার মসজিদে নববীতে গেলে একটা কথা মনে রাখবেন বাবা, যেখান করে আমার নবীর নাতি পৌঁছে যাবে ওইখানে কোনো ইমামের ইমামতি চলবে না। নবীর নাতি যেখানে চলে গেছে কারো ইমামতি চলবে না। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতের মুসাল্লায় যেখানে ইমাম দাঁড়াই, আমার নবী দাঁড়িয়ে যেখান করে বাবা আল্লাহু আকবার বলে নামাজ পড়াতো ওই জায়গায় দাঁড়ায় গেছে। পিছনে জয়নুল আবেদিন দাঁড়িয়ে গেছে, আলী আকবর দাঁড়িয়ে গেছে, আবুল কাসেম দাঁড়িয়ে গেছে, আব্দুল ওয়াহাব দাঁড়িয়ে গেছে, এমনি করে ইত্যাদিরা সবাই দাঁড়িয়ে গেছে রে বাবা। দুই রাকাত নবীর সুন্নাতটা আদায় করলো ফজরের নামাজে ও বাবা, তারপরে দুই রাকাত ফরজ নামাজ আদায় করলো। আহা, ফজরে কয় রাকাত নামাজ বাবা? 2-2 4 রাকাত না? 2-2 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। ওই কোন পীর সাহেব এসে জিজ্ঞাসা করছে মুরিদকে যে মুরিদ তো হয়েছিস, নামাজ পড়িস? বলে হ্যাঁ। আর বাড়ি আলি 20 করছে, একদিনে মসজিদ যায় না। আর পীর সাহেব বলছে নামাজ পড়ি, মিথ্যাবাদী গুনাহগার। হ্যাঁ, তো পীর সাহেব বাবা জিজ্ঞাসা করছে যে আচ্ছা নামাজ তো পড়িস, তো ফজরের নামাজ কয় রাকাত? বাড়ি আলি বলছে ঠিক করেছে, এবার বল কয় রাকাত?
হ্যাঁ, তো বলছে ফজরের নামাজ কয় রাকাত? তো ওকে বলছে ফজরের নামাজ হলো 22 রাকাত। 22 রাকাত। তো বাড়ি আলি বোঝাই এদিকে 22 লাই 4 শালা পাগলি। পীর সাহেব বলছে তো ডুপ্লিকেট নামাজ তো পড়ে না। পীর সাহেব চলে গেল, যে ডুপ্লিকেট নামাজ পড়ে না ভোগা দিছে। তোর বাড়ি আলি বলছে তোমাকে যে বলছি যে 4 রাকাত, বলছে তোর মতো পাগলি কেউ আছে? 22 রাকাতে রাজি হলো না। 4 রাকাত বললে তো বোধহয় চাও খেত না, হ্যাঁ না? হাই রে হাই রে হাই রে, ফজরের নামাজ কয় রাকাত তাই জানে না। এরকম আমার বর্তমানে মোড়ল ভাগরেরা হয়েছে। যে মোড়ল ভাগা ছাড়া বহু দেখা হয় না, বহু দেখতে চলে গেল। যে বহুকে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা, মা কোরআন শরীফ জানো? বলে জানি। আলহামদুলিল্লাহ বর্ষরাটা পড়ো তো। ও তো নিজেই জানে না, ও উল্টা পাল্টা পড়লে ধরার ক্ষমতা নাই, কিন্তু মোড়ল সূরা ফাতিহা ধরে দিয়েছে। এরকম আছে না, চলছে না বর্তমানে? রে মুসলমানেরা, আমার দোস্তরা বুজুর্গরা, উনি আবার বলল, আমার হোসাইন নামাজ বাবা 2 রাকাত আদায় করলো। বেটারা পিছনে আছে, আব্বা গো আব্বা, এই মদিনার মসজিদের নববী, হাইরে সোনার মসজিদ। আমার মা বোনেরা, এই মদিনায় যদি কেউ একটা নেকির কাজ করে রে মা, একটা নেকির বদলে আমার আল্লাহ তাআলা তাকে 50,000 নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকির বদলে 50,000 তাকে নেকি দিয়ে দেবে। এই হলো সোনার মদিনা। একটা রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের নেকি পাওয়া যায় সোনার মদিনায়। নামাজ আদায় হলো। আমার হোসেন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন, এই মদিনার মসজিদে আমি হোসাইন বুঝি আর জীবনে নামাজ পড়তে পাবো না গো আল্লাহ। এজিদের অত্যাচার আর জীবনে নামাজ পড়তে বুঝি পাবো না গো আল্লাহ। এটাই হলো আমার জীবনের শেষ নামাজ, এটাই হলো জীবনের শেষ দোয়া, এটাই হলো নামাজে আমার শেষ দোয়া। এই বলে বাবা আল্লাহর কাছে দোয়া কালাম করছি, আল্লাহর কাছে কান্না কাটিতে ভেঙে পড়েছে। আমার ইমাম হোসাইন যখন কাঁদে গো, পিছনে আমার আলী আকবর হু হু করে কান্দি, জয়নাল আবেদিন কাঁদে। আল্লাহ রব্বুল আলামিন, এই মদিনাতে আমাদের জন্ম, এই মদিনাতে আমাদের বাড়ি ঘর নিহি, আর এসব ছেড়ে আমরাকে এখন মদিনা থেকে এজিদের অত্যাচারী চলে যেতে হবে। আল্লাহ আমাদের মোনাজাতটা আল্লাহ তুমি কবুল করো। বেরাদারান ইসলাম সবাই নেকারা, এই বলে বাবা ওইখানে জিয়ারতটা করে নিয়া, নামাজটা পড়ে নিয়া এবার মসজিদ থেকে বেরিয়ে চলে আসেন আমার ইমাম হোসাইন। পার হয়ে চলে আসার পরে একটা নাই, 2টা নয়, আমার মা বোনেরা 72 জনকে সাথে করে নিয়া হোসাইন 72 জনকে সাথে করে নিয়ে বাবা ওই মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। মক্কা থেকে মদিনা কমসে কম 400 মাইল দূরের রাস্তা রে বাবা। আমরা গেলাম বাসে 3 ঘন্টা 3.5 ঘন্টা, লাক্সারি বাসে টাইম লাগলো আসতে। ও মুসলমানেরা, 400 মাইল রাস্তা, এত লম্বা রাস্তা। আমার হাসান হোসেন, আমার হোসাইন এই 72 জনকে সাথে করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। একবারে 7 সকালে ফজরের নামাজ পড়ে পড়ে বাবা। কিন্তু একটা কথা লিখছে কেতাবে, কি আমার হোসেনের একটা বেটি ছিল, নাম তার সগরা খাতুন। লিখছে মেয়েটার বয়স হলো 11 বছর। ওই মেয়েটার গায়ে জ্বর হয়েছে রে বাবা, জ্বরে যেন তত্তার করে কাঁপি, খাটের উপর শুয়ে আছে। ওই মেয়েটা তাকিয়ে তাকিয়ে দেখছে, ব্যাপারটা তো কিছু বুঝে আসে না। আমার আব্বা কোথায় বাড়িয়ে চলে যাচ্ছে, আমার মাকে লিয়া, আমার বহিনকে লিয়া, আমার ফুফু জৈনব আর কুলসুমকে লিয়া, আমার ছোট বহিন সাকেনাকে লইয়া, আমার ছোট ভাই আলী আসগারকে নিয়া, এরাকে নিয়ে কোথায় চলে যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারি না। একবার আমি ডাক দিই, আওয়াজ দিল, আব্বা গো, আব্বা আমি কি আপনার বেটি না? আমি কি আপনার বেটি না? সখী নাকি খালি আপনার বেটি? বলে কেন মা এমন কথা বলিস মা, তুইও তো আমার আদরের দোলালি, তুইও তো আমার বেটি। বলে আব্বা আমি যদি আপনার বেটি হইলাম তাহলে সবাইকে বাহির করে নিয়ে বরে
কবরের সমাতে আপনি মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাকে কেন একবার ডাকা হলো না? আমাকে কেন সাজানো হইল না? আমাকে কেন সঙ্গে নেওয়া হইল না? বলে বেটি রে, এই জন্য হলো না, তোর গায়ে জ্বর লেগে আছে রে আমার সগরা, তোর গায়ে জ্বর লেগে আছে রে মা। এই জ্বরের গায়ে তোমাকে এত লম্বা রাস্তা নিয়ে যাব, হতে পারে 100 কিলোমিটার যাওয়ার পর তোমার জ্বর জ্বালা বেড়ে যেতে পারে মা। এবার তোমার জ্বর জ্বালা যখন বেড়ে যাবে, তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব, আর নবীর দিনকে নিয়ে ব্যস্ত হতে পারবো না। শরীয়তকে নিয়ে আমার নবীর আল্লাহর ধর্মে ইসলামকে লিয়া আমি ব্যস্ত হতে পারবো না মা। ওই কারণে তোমাকে আমি সঙ্গে নিচ্ছি না। তবে থেকে যাও মদিনায়, তবে থেকে যাও মা। সগরা বলে আব্বা, তাহলে কি আমাকে কোনোদিনে নিয়ে যাবেন না? আমার হোসাইন বলল 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, আর তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। 11 বছরে বেটি এত বড় বাড়িতে একাই থাকবে কি করে রে বাবা? কিন্তু উপায় নাই। এবার সগরা বলে আব্বা, ও আমার আব্বা গো, আপনি যে চলে যাচ্ছেন, একটা কাজ করেন না গো আব্বা। বলল কে? আব্বা, আমার ছোট বহিন সাকেনাকে রেখে যা, আমরা মা ওই 2 বোন মিলে এই মদিনায় থেকে যাব। মনটা যখন উতালা হবে, 2 বোনে কথা বলবো, গল্প করব, টাইম পাস করব। আমার ওই বোনটাকে রেখে যা। আমার হোসেন বলে বেটি রে, তোর বোন সাকেনা বের হয়ে গেছে, আর বাধা দিস নে মা। তবে বহিনের কথা যদি মনে পড়ে যায়, একটা কাজ করিস রে মা, ওই দা জান্নাতুল বাকিতে আমি তোর বাবা হোসেন, আমার একটা ছোট বহিনের কবর আছে রে, আমার একটা ছোট বহিনের কবর আছে রে। ওই বহিনটার নাম হযরত রোকিয়া। আমার হোসেনের 3টে বহিন ছিল বাবা, একটা বহিন ইন্তেকাল করে গেছে বাচ্চিকালে। রে সুরা কাতো, তোমার ছোট বোনের কথা যদি মনে পড়ে যায়, তো আমার ছোট বহিনের কবরটা দেখে তুমি সবর কইরো রে। ঠিক আছে আব্বা, তাই হবে, আর কিছু বলার নেই। শুকর আর একটা দাবি করলো কি? বলে আব্বা হুজুর একটা কাজ করে, আমার ছোট বোনটাকে যখন নিয়ে যাচ্ছেন তো যান, আমি আর বাধা দেব না। তবে আমার একটা ছোট ভাই আছে আলী আসগর তার নাম, ওই ভাইটাকে কোলে পিঠে করে আমি মানুষ করি গো, আদর করি গো, সঙ্গে করে নিয়ে বেড়াই গো, আদর করি। আমার এই ছোট ভাইটাকে না হয় রেখে যান। মনটা উতালা হলে আমি ছোট ভাইটাকে সহাগ করব, আমার টাইম পাস হয়ে যায়, একলাই ভাল লাগবে না। হোসাইন বলল বেটি রে, এই বেটি সুগরা রে, তোর ছোট ভাইটা খুরমা খেজুর খেতে পারে না, দুধ পান করে বাচ্চা ছেলে, 6 মাসের বাচ্চা, একে নিয়ে তোর বিপদ বাড়বে মা। তবে একটা কথা বলি শোন, সেটা হলো আমি তোর ছোট ভাইটাকে নিয়ে গেলাম, আমরা 3 ভাই, আমার বড় ভাই মামা হাসান, তারপর আমি হোসাইন, আমার একটা ছোট ভাই ছিল নাম তার মহসিন। ওই ভাইটা ইন্তেকাল করে মদিনার কবরে শুয়েছে। তোর ছোট ভাইটার কথা যখন মনে আসবে কাঁদবি, আমার ছোট ভাইটার কবরে গিয়ে কাঁদিস রে। সুগরা খাতুন বলল, যেটাই আমার আব্বাকে বলছি সেটার উত্তর দিয়ে দিচ্ছে। বোনকে রেখে যাচ্ছে না, মা ভাইকে রেখে যাচ্ছে না। অবশেষে সুগরা খাতুন একটা কথা বললে, আব্বা যান, সবাইকে নিয়ে যখন বাড়ি হানে বেরিয়ে গেছেন, মক্কা চলে যাবেন, ও আব্বা একটা কাজ, সেটা হলো আমার গর্ভধারিণী মা জননীকে রেখে যা, আমার আম্মা জানকে রেখে যা, আমার মাকে রেখে যা। আমার জ্বর যখন বেড়ে যাবে, আমার যখন জ্বর অনেকটা বেড়ে যাবে, একটু মাথায় ঠান্ডা পানি ঢালবার কেউ থাকলো না, একটা ওষুধ খাইয়ে দেবে তাও কেউ থাকলো না। তাই আব্বা হুজুর আমার মা জননীকে রেখে যা। তখন আমার হোসেন বলে, এই বেটে সুগরা রে, তোর মাকে রেখে যাওয়া হবে না মা, তোর মা বের হয়ে গেছে, আর বাধা দিস নে রে মা। তবে একটা কথা বলি মা,
তোর মাকে তুই মা বলে ডাকি, আর কেউ মা বলে ডাকে না। তবে মা, এমন একটা মার কবর আমি মদিনায় রেখে গেলাম। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইরানি, তুরানি, মাক্কি, মাদানি, সারা জগতের লোক যাকে মা ফাতেমা বলে ডাকি, যাকে মা ফাতেমা বলে ডাকে, ওই মায়ের কবর খানা রেখে গেলা। এটা তোর দাদি হলো রে বেটি সগরা। তোর মায়ের কথা যদি মনে পড়ে, আমার মা আর ফাতেমার কবরে গিয়ে কাঁদবি রে। এই বলে শিক্ষা দিয়ে বাবা এবার দলটা বেরিয়ে চলে যাচ্ছে। সুগরা বলল, আর তো কেউ থামবে না, এবার চলে যায়, চলে যায়। সুগরা খাতুন মনে করে, আল্লাহ রাগে মানুষকে ধ্বংস করে, আমি রাগ করে খাটের উপর শুয়ে থাকবো না, একবার মা বলে ডাক দি। দরজার কাছে দাঁড়ায়, দরজার কাছে দাঁড়িয়ে একবার ডাক দিল, মা মা বলে ডাক দিয়েছে। মা বিটির গলার আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে গেল। বলে, মা গো, আমি শুনেছি মা বিটির একে নাকি মা খুব ভালোবাসে গো। মায়েরা বলে বেটিকে খুব ভালোবাসে মা। এই কথাটা যদি সত্য হয়, তবে এই জ্বরের বেটিকে ফেলাইয়া তোমার পা উড়ছে কি করে গো মা? দয়া নাই, তোমার বয়া নাই গো মা। একবার ঘুরে আসো মা, একবার ফিরে আসো মা। বারবার করে যখন ডাক দেওয়া, একটা ডাক মায়ের কর্ণ কুহুরে আওয়াজ হেনেছে। অমনি মা থমকে দাঁড়িয়ে গেল। আমার হোসাইনের আগে দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর গো, স্বামী গো, আপনার পদতলে আমার বেহেশত। আপনি যদি রাজি, আমার আলী রাজি, আলী যদি রাজি, আমার নবী রাজি, আর নবী যদি রাজি, আমার খোদা রাজি। স্বামী গো, কোনদিন কোনো কথা বলি নাই। আজকে এই মক্কা মদিনার পথে একটা কথা আপনাকে বলবে, একটু শুনবেন না হুজুর? বলল, বিবি রে, কি কথা বলবা? সগরার মা বলো। স্বামীর হাত দুটা ধরে ডুগরে ডুগরে কাঁদে আর বলে, স্বামী গো, আমার আসমান জমি জানি এক হয়ে যাচ্ছে। এই হাত কাটলো দরদ, ওই হাত কাটলো দরদ, কথাই বলে। স্বামী গো, একবার পিছন দিকে তাকিয়ে দেখেন হুজুর, আমার 11 বছরের জ্বরের বেটি থরথর করে খালি কাঁপছে আর খালি হিলছে, আর বাবা করে খালি ডাকছে, বাবা করে ডাকে। আমি আর চোখের পানি ধরে থাকতে পারলাম না, আবার আর যেন পা তুলতে পারি না। স্বামী গো, একটু যদি আমাকে অনুমতি দিতে, একটু যদি খালি আমাকে সময় দিতে, আমি একটা দৌড় মেরে যেতাম, আমার বেটির চোখের পানি গুলা মুছিয়ে দিয়ে আমি চলে আসতাম গো স্বামী। আমার হোসেন বলল, এই সুগরার মা, ওরে মাহারে কত ব্যথা রে, আমি তা ভালো করে জানিনি। আমি বহুদিন আগে মাকে হারিয়ে দিয়েছি, আমার বাপকে হারিয়েছি, মার পেটের একটা ভাই ছিল, তাকে হারিয়ে দিয়েছি, বিস্মানে শহীদ হয়ে গেছে। কাজে এই ব্যথা গোলা আমার জানা, এই ব্যথা গুলো আমার জানা আছে। তো সৌরা খাতুনের মা, যাও, তোমাকে অনুমতি দিলাম, অর্ডার দিলাম, যাও আর গিয়া একবার বেটির চোখের পানি গুলা মুছায় চলে আসো। ও বাবা গো, অমনি মা দৌড়ে এসে, বেটি তখন খাটের উপরে শুয়ে গেছে, দৌড়ে আসার পরে আঁচড় দিয়ে চোখের পানি গুলা মুছাচ্ছে, আর লম্বা করে জানে গায়ে হাত বোলাচ্ছে, লম্বা করে হাত বোলাচ্ছে। হায় রে মায়ের হাত, মায়ের হাতটা যেমন বেটির গায়ে বলিয়ে দিয়েছে গো বাবা, যেন 40 ডিগ্রি জ্বর যেন বেটির কমে গেল। মায়ের হাতের বরকতে বেটির জানে জ্বর কমে গেল, গায়ের তাপটা জানে কমে গেল। চোখের পাতা তুলে, এত শরীরটা গরম, এত ব্যথা, এত জ্বর, জানে চোখ তুলে তাকা যায় না রে মা। মায়ের হাতটা যেমন ঠেকেছে, অমনি জানে বাবা জ্ঞানটা ফিরেছে, অমনি চোখের পাতা খুলে দেখছে আমার গর্ভধারিণী মা। মা, মা গো, তুমি এসেছো মা, আমার ডাকে সাড়া দিয়েছো মা। মা, তুমি আর যাবা না তো? মা বলছে, বেটিরও কথা বলিস না রে,
আমাকে যেতে হবে। তুই বারবার করে যখন ডাকলি আমি পা তুলতে পারলো না মা, তাই তোর বাবার কাছে অনুমতি নিয়ে অল্প একটু সময় নিয়ে তোর চোখের পানিগুলো মোছাবার জন্য এসেছি মা। আমি চলে যাব, নইলে তোর বাবা বেজার হয়ে যাবে রে মা। এবার বেটি আরো কান্দে মা গো, লিবিয়া যাওয়া আগুন তুমি উস্কে দিলে গো মা। উর্দুতে লেখা যে বাংলা করে বলছি, মা গো আমার আগুন লিভিয়ে গেছিল মা, চলে গেল গেল। আস্তে আস্তে কান্নাটা জানে ধিমি ধিমি আস্তে আস্তে হয়ে গেল। তুমি ঘুরে আসলে আবার যে চলে যাবা মা, আবার কান্না গোড়া থেকে চালু হয়ে গেল। মারে আমি না গেলে তোর বাবা বেজার হয়ে যাবে মা, একটুখানি তো চোখের পানি মুছিয়ে দিতে আসলাম। এই হলো দরদিনী মা। ছেলেরাকে কত ভালোবাসে, বেটিরাকে মা কত ভালোবাসে, যত ভালোবাসা আমরা বাঁচতে পারি না। আর বেটে শুকরাকে খাটের ওপর শোয়া চাদরখানা চাপা দিয়া বলো, বেটি তোর আব্বা তো কথা দিয়েছে 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবে, তোকে নিয়ে চলে যাবে রে মা। সময় যদি হয় নিশ্চয় নিয়ে যাবে মা, চিন্তা করো না। এই কথা বলে জননী আম্মা জান চলে যাচ্ছে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শামিল হয়ে গেল। এবার চলে যাওয়ার পরে ওই যে পবিত্র মক্কা শরীফে চলে গেল বাবা। আমার মায়ের আরে ওই মক্কা শরীফে গেল, আবার হুসাইন মদিনায় নানার রওজায়ে পাক রেখে গেল, মদিনায় নানার কবরখানা ছেড়ে গেল, আর মক্কাতে গিয়ে বাবা নানির কবর পেল। ওই মক্কা শরীফে বাবা একটা কবরস্থান আছে, নাম তার জান্নাতুল মুআল্লা। আমি নিজে চোখে দেখে আসলাম, জিয়ারত করে আসলাম। এই জান্নাতুল মুআল্লা ওইখানে বেটা ভাতিজারাকে নিয়া বলে, বেটা ওইখানে আমার নানার রওজা পাক তো রেখে আসলাম, এখান করে আমার নানা নানির কবর রয়েছে। কবরের নিশান নাই, ওয়াহাবিরা ভেঙে চুরমার করেছে, একটা করে পাথর রাখা আছে রে বাবা। কবরের মাথার গোড়ায় হাজী সাহেবেরা দেখে আসছে। ওইখানে গিয়া সবাইকে নিয়ে আল্লাহর কাছে বাবা ওই নানি সাহেবার কবরে জান্নাতুল মুআল্লা আল্লাহর কাছে বাবা দোয়া মাগতেছে। আমার নবী বলে, আর দোয়া ও মকল ইবাদতের মগজ হলো দোয়া। ওইখানে জিয়ারতটা করে নিয়ে থাকতে লাগলেন বাবা। শাবান চাঁদে গেলেন, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, মুহররম, এই জিলহজ মুহররম 6 মাস পরে কারবালাতে যুদ্ধ চালু হয়েছিল বাবা। 6 মাস পরে যুদ্ধ চালু হলো বাবারা। ও মা বোনেরা, হেলালের কাছ থেকে শুনেছে, শিক্ষিত মানুষেরা হয়তো বই পুস্তক পড়েছেন, আপনারা জানবে বাবারে। ওইদিকে একটা কুফা শহর বলে দেশ আছে, ওই কুফা শহর থেকে তারা জানতে পারলো হোসাইন মক্কাতে চলে এসেছে। তখন তারা আমার হোসেনকে চিঠি লিখে লিখে তারা ডাকতে লাগলো যে আপনি যখন মদিনা থেকে মক্কা চলে এসেছে আর মক্কায় থাকতে হবে না, আপনি কুফা শহরে চলে আসে। আমরা ইজিদকে মানি না, আপনার পিছনে ইক্তাদা করে আমরা নামাজ পড়তে চাই। এই কুফা শহরটা আমার হোসাইনের বাবা ছিল রাজধানী, হ্যাঁ ওই রাজধানী। তো এখন ইজিদেরা দখল করেছে, তো বললো আপনি চলে আসেন, আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বো। আমরা ইজিদকে মানি না। বাবা দাদা এইভাবে চিঠি লিখে লিখে লিখে, তখন তার মোবাইল ফোন ছিল না যে ফোনের মাধ্যমে বলে দেবে। মুআজ্জাজ সবাই লিখে বেরাদারান ইসলাম চিঠির মধ্যে আনাগোনা হতো, ঘোড়ায় চড়ে উঠে চড়ে যাওয়া আসা হতো। তো এইভাবে তারা চিঠি লিখতে লাগলো বাবা আমার হোসাইনকে। কতখানা চিঠি লিখেছে শুনুন, কতখানা চিঠি লিখেছে আপনাদেরকে একটু আমি গজলের ছন্দে বলে দিই, আর শুনতে পাবেন। বেরাদারান ইসলাম সামিনী কেরাম, আমার দোস্তরা, ভয় লাগছে, ডরও লাগছে। আজকে পহিলা দিন আছে বেরাদারান ইসলাম। দোস্ত আমার বুজুর্গরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আধা ঘন্টা টাইম আর দেবেন একটু মেহেরবানি করে, যদি আপনারা থাকে। বাবা গো, এই চিঠি গালা যে লিখেছে
লিখেছে তারা আমার হোসাইনকে ডাকছে বারবার করে। কতখানা লিখেছে তো বলছে, কেউ বলছে 100 খানা, কেউ বলছে 101 খানা, কেউ বলছে 99 খানা, কেউ বলেছে 150 খানা। 150 খানা চিঠি আমার হোসাইনকে দিয়ে ডাকছে, আসেন আপনি চলে আসেন। কিন্তু আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন না বাবা। অবশেষে যাওয়ার জন্য তৈরি হলো। বাবা গো একটা কথা বলবো, আমার বেরাদারান ইসলাম স্বামীনিকেরা বলছে 150 খানা চিঠি দেয়া কো ভাইরাকে ধোকা দেয়া। একটু জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠান্ডায় জমে গেছে, তার কি জোরে বলবে? জোরে বলে একটু গরমও ধরবে, নেকিটাও হবে, আল্লাহর ফেরেশতারাও খুশি হবে যে এত ঠান্ডা তো জোরে সুবহানাল্লাহ বলছে। 150 খানা চিঠি দেয়া ও ভাইরাকে ধোকা দেয়া। 150 খানা চিঠি দেয়া ও ভাইরাকে ধোকা দেয়া। আবার তারাই শেষে শহীদ করে এ হলো কবে কোচর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বর। কারবালার মোরের পরে ইমাম হোসেন লড়াই করে। কারবালার ওই মোরের পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে নাদায়ে পানে ইজিদের বধ কর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামি হোসেন খোদাকে করে স্মরণ। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে এভাবে 2 পদ তলে একটো হোক পেলে মরা ধনিব তোলার মতো। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আরে কারবালার মোরের পরে কারবালার মোরের বালি রক্ততে সব হলো লালি। কারবালার মোরের বালি রক্ততে সব হলো লালি। কে শোনাবে হেলাল তার কাবালে অন্তর পেটে হয় চুর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আমার ভাইরা, আমার মা বোনেরা, দোস্ত বুজুর্গ, এই চিঠিগুলো যখন এতগুলা লেখা হলো তারপরে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য প্রস্তুত হলো। আল্লাহ, আমি যদি না যাই তাহলে হয়তো কুফার মানুষেরা নামাজ রোজা ছেড়ে দেবে, দিন ধর্ম ছেড়ে দেবে। এর জবাব তখন আমাকে টানতে হবে নবীজির সামনে কাল হাসরের দিনে। এই জন্য উনি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু ভাই একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, আর দিনকাল ওই রকম ঘনা তুলতে পারছি না। বাবা আমার হোসাইন যখন যাওয়ার জন্য তৈরি হলো তো ওই সময় আমার নবীর জালিল কাদার কয়েকজন সাহাবী বেঁচে ছিল। ওনারা বলল আপনাকে যেতে আমরা দেব না। কেন দেব না? মায়েরা রে, কেন দেবে না জানেন মা? ও মা, ওই দেশের মানুষেরা ভালো না রে মা। আমার হোসেনের বাপকে ওরা ভজালি মেরেছিল, যেই দেশের লোক
কোফার লোক, ফজরের নামাজ পড়ছেন আমার হযরত আলী গো। আর আব্দুর রহমান ইবনে মুলজিম গিয়ে কাতারে ভজালি মেরেছিল, চাকু মেরেছিল। তাই সাহাবারা বলে এরা বিশ্বাস নাই, ধোঁকাবাজেরা। আপনাকে ডাকার পরে আবার হয়তো বা আপনাকে ভজালি মারতে পারে, আপনাকে শহীদ করে দিতে পারে, যার কারণে আপনার যাওয়া হবে না। যার কারণে কি হলো বাবারা, ইমাম মুসলিম বলে হোসাইনের একটা চাচার বেটা, আপন চাচার বেটা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পাঠিয়েছিল, তাকেও তারা শহীদ করেছিল। এই ঘটনাটা একটু বলে দোয়া করব, আখেরি মোনাজাত করব রে বাবা আমার ভাইরা। ইনি যখন চলে গেলেন কোফা শহরে, মুক্তার সাকাবির বাড়িতে গিয়ে আশ্রয় নিল। মুক্তার সাকার বাড়িতে আশ্রয় নিল। আর 40,000 লোক, একটা দুইটা করে বাবা 40,000 লোক তার হাতে বায়াত হয়ে গেল যে আমরা হোসাইনকে ডাকলাম, হোসাইন আসলো না, তার চাচাতো ভাই আসলো, যার কারণে এটাকে আমরা সাদরে গ্রহণ করে নেব। এই বলে 40,000 লোক মুরিদ হয়ে গেল। 40,000 লোক যখন মুরিদ হলো, তখন ইমাম মুসলিমের মনে বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ, আমার হাতে যদি 40,000 লোক মুরিদ হয়ে যায়, তাহলে হোসাইন যদি চলে আসে তাহলে কি অবস্থা হয় বেরাদার। যার কারণে তিনি একটা চিঠি লিখলেন যে ভাই হোসাইন আপনি চলে আসেন, আপনার হাতে সবাই তাহলে মুরিদ হয়ে যাবে। এই বলে আমার হোসাইনকে চিঠি লিখলো। আর ওইখান করে বাবা নতুন গভর্নর দিল ইয়েজিদ, এর নাম হলো ইবনে জিয়াদ। আর এই ইবনে জিয়াদ কে ইয়েজিদ বলে দিয়েছে যে তোমার প্রথম নাম্বার কাজ হবে হোসাইন যে আমার বিরুদ্ধে, হোসাইনের পক্ষে লোককে মুরিদ করছে, বায়াত করছে, ওকে আগে অ্যারেস্ট করা, তাকে গ্রেফতার করা। ও যদি আমাকে আমিরুল মুমিনিন বলে মানে নেয় তাহলে ভালো, আর যদি না মানে তাহলে ইমাম মুসলিমকে শহীদ করে ফেলো, কতল করে ফেলো। ইয়েজিদের এটা খোল্লা অর্ডার ছিল বেরাদারান ইসলাম ভাই। এই অর্ডার পাওয়া পাত্রই এই ইবনে জিয়াদ চেয়ারে বসে নোমান বিন বাশিরকে সরিয়ে দিয়ে ইবনে জিয়াদ বসে গেল। এবার ইবনে জিয়াদ বসে চারিদিকে গায়ে এলাকায় শহরে এলান করে দিল, এই গ্রামবাসী শোনো, ইমাম মুসলিমকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে তার বাড়ি ঘর কিছু আমি রাখবো না। এই করে বাবা এলান করে দিল চারিদিকে যখন এইভাবে প্রচার করলো। কিন্তু বাবা যার বাড়িতে নাই তার তো কোনো ভাবনা নেই, যার বাড়িতে নাই তার তো কোনো চিন্তা নেই। কিন্তু খুঁজে তবুও বের করতে পারলো না। ইবনে জিয়াদ ভাবলো এবার কি উপায় হবে, এত ঢোলাই দিয়ে এত কিছু করে বলেও ইমাম মুসলিমকে যে আমি গ্রেফতার করতে পারলাম না, এই মুখ আমি ইয়েজিদের কাছে কি করে দেখাবো, আমারও হয়তো চাকরি থাকবে না। এই মনে করে বাবা একদিন এই ইবনে জিয়াদ একটা জোয়ান ছেলেকে ডাকলো, এই বাবা আমার একটা কাজ করে দিবি। ছেলেটা বলল, হুজুর কি কাজ বলুন। বলল, এই দেশে ইমাম মুসলিম কার বাড়িতে লুকিয়ে আছে এই খবরটা পাচ্ছি না, এই খবরটা তুই এনে দিতে পারবি? যদি পারিস তাহলে আমার খুব ভালো হয়। সে লোকটা বলল, সেই ছেলেটা বলল, দেখুন এটা তো আমার বাম হাতের খেল, হ্যাঁ এই জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, এটা তো আমার বাম হাতের খেল আছে, যেমন করে হোক বার করে নেবো। তবে হুজুর একটু খরচা আছে। বলে কিরকম খরচা? বলে 3,000 টাকা লাগবে। এই 3,000 টাকা যদি আপনি দেন তাহলে আমি সাথে করে কয়েকদিন আমাকে সময় দেন, আমি যাব আর তল্লাশ করে বার করে নিয়ে চলে আসবো। ঠিকই বললে, হ্যাঁ। তো বাবা বাদশাহ দরবারে কে টাকার কমি 3,000 টাকা তাকে দিল। আর ওই 3,000 টাকা নিয়ে বের হচ্ছে। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলো যে তোর নাম কি বাবা, নামটা একটু বলে যা। বলে আমার নাম হলো মক্কেল গোলাম, বাড়ি তুর্কিস্তান। ঠিক আছে, এই কথা বলে 3,000 টাকা নিয়ে ইমাম মুসলিমকে খোঁজ করতে বার হয়ে গেল বাবা। খুব শর্টে বলে দিলাম, হ্যাঁ ডাহির বাইরে শর্টে গাড়ি চালিয়ে দিলাম তাড়াতাড়ি করে। হ্যাঁ দোস্ত, ঠান্ডাতে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, অনেকে গেলেন, অনেকে লজ্জায় যেতে পারছেন না, হেলালকে একাই ছেড়ে যাই কি করে, এটা বিবেক তো আছে। এই মনে করে কিছু লোক আপনারা আছেন, দোয়ার জন্য দোয়া করবো বেরাদারান ইসলাম সামিনিকেরাম। তবে কালকে থেকে আর এটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে দেওয়ার চেষ্টা করিস বাবু। হ্যাঁ দোস্ত বুজুর্গ,
তো বলল হ্যাঁ, তো এবার কি করলো, বলল যে ওই টাকা নিয়ে বাবা বের হয়ে গেল খোঁজ করতে। দেখা যাক এখানে ওখানে দোকানে মাকানে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। ওই লোকটা বদমাইশ লোকটা বাবা, তুর্কিস্তানে বাড়ি, মক্কেল লোকটার নাম খুঁজে বেড়াচ্ছে বাবা। কিন্তু কি হলো, কোনো জায়গায় যখন খুঁজে খুঁজে পেল না, তো এই লোকটা একদিন মনে করলো যে একবার কুফার জামে মসজিদে যায়, ওই মসজিদে গেলে পারে হয়তো খোঁজটা পাওয়া যাবে। মসজিদে গেল, নামাজ পড়ে লোকজন সব বারবার করে বেরিয়ে চলে গেল। একটা লোক মসজিদের এক কর্নারে বসে আছে। তো এই 3000 টাকা নিয়েছে এই ছেলেটা, বদমাশটা ওই নামাজির কাছে গেল। ওই নামাজির কাছে গিয়ে বলল, চাচা, ও চাচা। লোকটা ঘুরে তাকালো, কিরে বাছা? বলল, চাচা গো, একটা খবর দিতে পারেন? আমি খুবই বড় গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার বুঝে আর কেউ নেই। আমি বড় গুনাহগার, খাকসার। শুনেছে এই দেশে নবী ঘরে একটা সন্তান এসেছে, তার নাম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে এই দেখে 3000 টাকা আমি দেব, তার হাতে হাত দিয়ে বায়াত হব, তার কাছে মুরিদ হব। তো উনি কার বাড়িতে আছে, কোথায় আছে, কোনো খবর পাওয়া যাচ্ছে না। চাচা, আপনার যদি একটু জানা থাকে বললে আমার খুব উপকার হয়, বললে খুবই ভালো হয়। লোকটা কিন্তু বলে না, বলতে চাই না। লোকটা বলে, অনেক ছেলে নামাজ, অনেক মুসল্লিরা নামাজ পড়ে বেরিয়ে চলে গেল, তারাকে জিজ্ঞাসা করলি না কেন? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? এই গোয়েন্দা জাসুসি এ ভাবলো এ বেটা তো মনে হয় বলবে না মনে হচ্ছে, যেভাবে মেজাজ নিচ্ছে। বলে, শুনুন, আপনাকে জিজ্ঞাসা করলাম তার কারণ হলো এটা। ওই ছেলেটা জানে যে কুফার মানুষেরা পদের খুব লোভী, জানেন, একটু বড় করলে ওরা মনের কথা খুলে বলে। তো বলল যে দেখেন, আপনাকে জিজ্ঞাসা করলাম তার ফার্স্ট নাম্বার কারণ হলো এটা, সেটা হলো আপনি একটা বড় নামাজি, আপনি একটা আবেদ, একটা দিনদার। অনেকে নামাজ পড়ে গেল, আপনার মতো নামাজি আমার মনে হচ্ছে এই মসজিদের মধ্যে আর নেই, সব থেকে বড় নামাজি। যেই বলা, লোকটার মন কিন্তু বরফের মতো গলে গেল। বাবা রে, আমার এত সম্মান করছে ছেলেটা, এত বড় নামাজি বলছে আমাকে, আর আমি জানিও তো বটে, না হয় বলে দি। বলে, বাবা শোন, ইমাম হোসেন কার বাড়িতে আছে আমি জানি। ছেলে বলছে, এই তো কাম হয়ে গেছে, একটু বড় করেছে, পেটের কথা বলতে আরম্ভ করেছে। বলল, বাবা রে, কার বাড়িতে আছে দেখো, বললে ফের আবার জিজ্ঞাসাবাদ করা লাগবে, দরকার নেই বাবা, চ কোথায় আছে, কার বাড়িতে আছে, আমি তোকে তার বাড়িতে গিয়ে পৌঁছে দি। মনটা কথা গিয়েছে, এবার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বেরাদারান ইসলাম যেই বাড়িতে উনি আছে, ওই বাড়িওয়ালার নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা দরজায় গিয়া তাকে বাবা পৌঁছে দেওয়া হলো। বলে, বাবা আমার ডিউটি শেষ, এই বাড়িতে উনি আছে আমার ভালো করে জানা। এবার দরজা খাটখাটা, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তুই কথাবার্তা কহা। দরজা খাটখাটালো, বাড়িওয়ালা বের হয়ে আসলো। হ্যাঁ, বাড়িওয়ালা বার হয়ে আসার পরে বলছে, বাবা কি তুমি কারে চাও? বলে, আপনার নাম হানি। বললে, হ্যাঁ। বলে, হুজুর আপনার বাড়িতে নবী ঘরে একটা সন্তান আছে, মা ফাতেমার ঘরে একটা ছেলে আছে, তার নাম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আছে না করবেন না, আমান করবেন না, অস্বীকার করবেন না। এই জায়গায় 3000 টাকা নিয়ে আমি নগরে 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 পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, এই টাকাটা উনাকে দেব, আর উনার কাছে আমি তওবা করব, বায়াত হব, মুরিদ হব। এর যদি থাকে দয়া করে বলেন। এবার বলেন তো বাবা। এত কথা বললো, টাকার বান্ডিল দেখালো। এখন কার মনে কি গাইছে আল্লাহ ছাড়া কে বলবে? উনি বাবা বিশ্বাস করে মনে করলো আসলে সত্যি কথা বলছে, কিন্তু আসলে সত্য কথা বলেন। আপনারা জানেন বাবা ইবনে জিয়াদের জাসুসি বেরিয়েছে। এবার বলে, বাবা চলো। এবার নিয়ে গেল ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে বসে আছে, ওই ঘরে তাকে বাবা প্রবেশ করালো। ঝনঝন করে টাকা 3000 ঢেলে দিয়ে 2 হাঁটু পাড়া দিয়ে আদবের সঙ্গে বলছে, হুজুর আমি বড় গুনেগার, পাপী, আমার মতো পাপী মনে হয় আসমানের নিচে আর কেউ নাই হুজুর। হাজার হলে আপনি নবী ঘরের সন্তান, আমাকে একটু হাতে হাত দিয়ে তওবা করান, মুরিদ করান হুজুর। আমি ইয়াজিদকে মানি না, এই মিথ্যা কথা গালা বলি। টাকা 3000 দিয়ে বায়াত হয়ে বাবা কিছুক্ষণ খেদমত করার পরে
কিছুক্ষণ খেদমত করার পরে এবার বেরিয়ে চলে গেল। হুজুর আমি তাহলে আসি, আবার পরে দেখা হবে। এবার চলে আসলো, ইবনে জিয়াদকে বলে দিল, বলল হুজুর আমার কাজ শেষ। কেন? বলল সত্যি ইমাম মুসলিম এই পাড়াতে আছে, যে বাড়িটায় আছে ওই বাড়িওয়ালার চেহারা দেখে আসলাম, ওই বাড়িওয়ালার নামটা লিখে আনলাম। ওই বাড়িওয়ালাটা না ছোট হে আলী ইবনে ইয়াহানি রাদিয়াল্লাহু তাআলা না, ওনার ঘরে আরাম করছে, আমি নিজের চোখে দেখে আসলাম হুজুর। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তা হুজুর তাহলে আমার ডিউটি তো শেষ, আমি এখন বাড়ি চলে যাই। ইবনে জিয়াদ বলল না, তোর বাড়ি যাওয়া হবে না, আমার এখানে থাক, তোর কাজ আছে। বলে আমার আর তো কাজ নেই। বলে আছে, তোর কাজ আছে, তুই আমার বাড়িতে খাওয়া দাওয়া করা থাক। এই গোয়েন্দা ছেলেটা যে খবর এনে দিল, ই ভাবছে আমার তো আর কাজ নাই মনে হচ্ছে, কিন্তু বলছে যে কাজ আছে। তো কি কাজ আছে দেখা যাক। পাঁজরের ঘরে একা আটকে রেখেছে। আর ইবনে জিয়াদ হযরতে হানিকে ডেকে পাঠালো, ওই ইমাম মুসলিম যার বাড়িতে আছে ডেকে পাঠালো। উনি গেলেন, ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে তোমার নাম হানি? বললে হ্যাঁ। শোনো, আমি এখানকার গভর্নর হয়েছি, তুমি জানো? বলে জানি। আর তুমি আর একটা কথা শুনেছো, আমি এলান করেছি ইমাম মুসলিম যার বাড়িতে থাকবে তার বাড়ি ঘর রাখবো না, তাকে জিন্দা রাখবো না। হ্যাঁ, এটা যে এলান করেছে তুমি শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। বলে শুনেছ, তো শোনার পরও কেন তুমি ইমাম মুসলিমকে ঘরে বন্দি রেখেছ, ঘরের মধ্যে শুইয়ে রেখেছ, আমাকে কেন খবর দাও না? চিন্তা করলো যে আমার বাড়িতে তো ইমাম মুসলিম আছে, কথা পাক্কা, কিন্তু ই জানলো কি করে? না আমাকে হামকি দিয়া, আমাকে চমকায়া আমার পেটের কথা গলা লিখছে নাকি জানি না। তো হানি বলল দেখুন এইভাবে বলবেন না, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, এর প্রমাণ আপনার কাছে কিছু আছে? বললে আছে। তখন ওই লোকটাকে ডাকলো যে পাশের ঘরে রেখেছে, বললাম। ওকে ডেকে আনলো, আর ডেকে আনার পরে এবার বললো দেখো তো এই লোকটাকে তুমি কালকে তোমার বাড়ির দরজা খুলে দিয়েছিলে কিনা? অবাক আশ্চর্য, আরে এই লোকটা এখানে কেন? এই যে বাবা ইবনে জিয়াদের গোয়েন্দা ছিল তা তো সে জানতো না রে বাবা। এবার দেখলো চোখে চোখে তাকিয়ে কেদার না করা গেল না, না করা গেল না। এবার হানি বলল হ্যাঁ আমার বাড়িতে আছে, কিন্তু ওনাকে দাওয়াত করে আমি আনিনি। হাজার হলো আমার মা ফাতেমার ঘরের লা আমার বাড়িতে এলো, তাই তাকে জায়গা দিয়েছি, আমি জিয়াফত করে আনি না। আমি নাই করি, অন্যায় করেছি, যাই করেছি আমাকে একটু সময় দেওয়া হোক, আমি বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পরে ওনাকে আমি মদিনায় বিদায় করে দেব। ইবনে জিয়াদ বলল আর মদিনায় বিদায় করতে তোমাকে হবে না, এবার তোমাকে দুনিয়া থেকে হটায়া দেব। উল্টা দুই একটা তলোয়ারের বাড়ি মেরে লহুলাহা করে দিয়ে রক্তাক্ত করে দিয়ে বাবা তাকে অন্ধকার জেলের মধ্যে ভরে দিল। জেলের মধ্যে ভরে দিল। যখন তাকে জেলে ভরা হয়, জেলে তালা মারা হয়, এবার জিজ্ঞাসা করলো ভাই আচ্ছা বলো আমাকে যে জেলের মধ্যে ভরা হলো তা ক বছরের জন্য জেলে দেওয়া হলো, কতদিনের জন্য জেলে দেওয়া হলো? সে বলেছিল ইমাম মুসলিমকে যতদিন না শহীদ করতে পারি ততদিন পর্যন্ত তোমার জেলের তালা খুলবে না, অতদিন জেলের তালা খুলবে না। এই কথা বলে বাবা ওকে জেলে ঢুকিয়ে দিল। শটে বলছে তাড়াতাড়ি করে বাবা একে জেলে ভরে দিল। আর গোটা কুফা শহরে একটা মিথ্যা কথা রটে গেল। মিথ্যা কথা রটে গেল কি, যে আমাদের দেশের একটা নামাজি দিনদার ইমানদার ব্যক্তি পরহেজগার ব্যক্তি হযরত হানিকে ইবনে জিয়াদ ডেকে শহীদ করে দিয়েছে, কতল করে দিয়েছে। এই কথা শুনে এলাকাবাসী বাবা খেপে গেল, এলাকাবাসী খেপে গেল, মিছিল বার করে দিল যে এত বড় একটা পরহেজগার গণ্যমান্য ব্যক্তি, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আর সেই লোকটা এত বড় দিনদার ইমানদার তাহাজ্জুদ গুজার লোক, আর তাকে কেন শহীদ করেছে, আমরা এর জবাব চাই। এই কথা বলে বাবা ইবনে জিয়াদের কাছে মিছিল গেল, হাজার হাজার লোকের মিছিল।
তো ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে উজির নাজিরকে, আচ্ছা দেখ তো এরা মিছিলের স্লোগানটা কি দিচ্ছে? বলে হুজুর আপনি নাকি হানিকে জবাই করে দিয়েছে, এরা কার মুখে শুনে আপনার কাছে জবাব চাইছে। আচ্ছা তাহলে তো ভালোই, আমি তো তাকে জেলে ভরে রেখেছি, আর রেখেছো বটে শুনলেন আপনারা, কিন্তু এরা কার মুখে শুনেছে নাকি মার্ডার করে দিয়েছে আর মিছিল বার করে দিয়েছে। তো ইবনে জিয়াদ বলে এই শোনো, তোমরা এত লোক হইচই করিও না, এত লোক গন্ডগোল করিও না, মিছিল বন্ধ করো, বন্ধ করো মিছিল। কে তোমরাকে বলেছে আমি হানিকে শহীদ করে দিয়েছি? আসো আসো তোমরা নিজের চোখে দেখে যাও। কিন্তু এত লোক এসেছে, এত লোককে মিছিলে কি করে এই জেলখানায় নিয়ে যাওয়া যায়? বলো তোমাদের মধ্যে যারা নেতা মাতা আছো, গণ্যমান্য ব্যক্তি আছো, তারা 2-4-5 জন আসো, তারা 2-4-5 জন দেখবে আর তোমরাকে গিয়ে বলবে, তাহলে তোমাদের দেখা হয়ে গেল। ওদের মধ্যে যারা নেতা মাতা ছিল বাবা, তারা 2-4-5 জন গিয়ে এবার দেখলো যে না হানি জেলের মধ্যে আছে, তারা নর্বতা স্বীকার করে বাবা তারা মিছিল ভঙ্গ করে চলে গেল। এই বাবা ওদিকে মাগরিবের নামাজ আজান হচ্ছে মসজিদে রে বাবা, মাগরিবের আজান চালু হয়ে গেছে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি বলো যায় পাড়ার লোক তো কেউ পাড়াতে নাই, মিছিলে চলে গেছে, হ্যাঁ মসজিদটা ফাঁকা চলে যাবে, আমি যাই মাগরিবের নামাজটা জামাতে আদায় করে আসি। এবার মাগরিব নামাজ পড়তে গেল, যাচ্ছে তো একটা নাই দুটা নাই, কম বেশি 500 জন মানুষ বাবা পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ নামাজ পড়তে দাঁড়িয়েছে, পিছনে মুক্তাদি কত বললাম 500 জন নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে বাবা। এবার মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এবার সালাম ফিরাই একটু দোয়া করবে রে বাবা, তাকায় দেখছে পিছনে একটা লোক নাই। 500টা লোক এক্ষুনি দেখলেন নামাজ পড়ছিল, দেখছে সালাম ফিরি একটা লোক নাই। আল্লাহ কাকে নিয়ে দোয়া করবো, আল্লাহ একটা লোক তো নাই, সব পালিয়ে গেছে। কেন পালিয়েছে কে বলবে? একটা লোক অজু করছে বাবা, পানির হাউজে একটা লোক অজু করছে। তো মনে করলো এই লোকটাকে জিজ্ঞাসা করি যে 500টা লোক যে নামাজ পড়তে দাঁড়ালো, এরা গেল তো গেল কোথায়? ই তো নামাজ পড়েনি, জামাত পায়নি, ও দেখেছে তাহলে বলতে পারবে। তোকে জিজ্ঞাসা করছে এই বাবা, আমি যখন নামাজ পড়তে দাঁড়ালাম কম বেশি 500 লোক আমার পিছনে নামাজ পড়তে দাঁড়ালো, এবার সালাম ফিরিয়ে দেখছি তো তুমি ছাড়া কেউ নাই, এরা গেল কোথায়? লোকটা বলছে হুজুর আমিও থাকতাম না। তার মানে জামাত ফেল, জামাত ফেল হুজুর। ওই যে বক্তারা বলে না যে কোন মৌলবি বলে চোখ বুজে ওয়াজ করে, 3 ঘন্টা পরে চোখ খুলে, 3 ঘন্টা না হলে চোখ খুলবে না। তো 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে, তো যেমন আপনারা কিছু লোক আছেন তা তো মৌলবি 3 ঘন্টা পর চোখ খুলে দেখছে তো একটা কেবল বুড়ি বসে আছে আর বাকি সব হাওয়া, থাক তুই চোখ বুঝে থাক। তো বক্তা চোখ খুলে বলছে যাক যতই ঠান্ডা হোক আর গরম হোক, ওর যদি বুঝে তো বুড়িটাই বুঝেছে, আমার খুব মনে ফুর্তি। আর তো বুড়িকে বলছে বুড়িমা তুই আমার জালসা খুব ভালোই বুঝেছিস মনে হয়, তার লেগে বসে আছিস। বলে না কিচ্ছু বুঝিনি, বসে আছিস যে বসে একের এমনি আছে। তুই যে লাল চেয়ারখানা বসে ওয়াজ করছিস নাকি বলবি, ও লাল চেয়ারখানা আমার। তাহলে তুই ওয়াজে মজিস নি, ওয়াজের লেগে বসে নাই। বলে না কিছুই বুঝিনি, খালি বসে আছি। তুই চোখ খুলবি কখন আর চেয়ারখান ছেড়বি কখন? ওই চেয়ারের মহব্বতে বসে আছি। কানা মৌলবি বললে যে হতে পারে, তাহলে তুই আমার ওয়াজ বুঝিস নি, চেয়ারের বয়াতে বসে আছি। বদমাশটাকে জিজ্ঞাসা করছে যে 500টা লোক ছিল তো গেল কথা, বলছে আমিও থাকতো না, জামাত ফেল। আপনি যখন নামাজ চালু করেন বাহির দিয়ে এক ঢোলি ঢোলাই দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, কি বলছে? বলে গেল যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে তো জেলে পচাচ্ছে, জেলে ভরে রেখেছে, এরপরে যদি কেউ জায়গা দেয় তার বাড়ি ঘর কিছু রাখবে না, তার ডিহিতে ঘুঘু চড়িয়ে দেবে। ইবনে জিয়াদ ওই ডরে ভয়ে নামাজ ছেড়ে সব হাওয়া
এবার নামাজ সালাম ফিরিয়ে দোয়া খায় যদি করতে যায়, আপনি যদি বলে যে কলিমদ্দিরে, সলিমদ্দিরে, হাসিমদ্দিরে, জসিমদ্দিরে, তোর বাড়িখানে এক রাত থাকবে, যদি বলেন, এই বলার সুযোগ জানে না পান, তার আগে তারা পালিয়ে গেছে। হুজুর বললেন, আচ্ছা বাবা তোর বাড়ি যাবো না, তুই নামাজ টাকা আদায় কর, নামাজ অমূল্য ধন রে, নামাজ ছাড়া কোনো গতি নাই বাবা গো, তুই নামাজটা পড়, নামাজটা পড়। ওই ছেলেরা নামাজ পড়তে আরম্ভ করলো, আর আমার ইমাম সাহেবের নামাজ তো পড়া হয়ে গেছে, এবার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, এই যেমন আপনাদের রাস্তা, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ডানে বাড়ি বামে বাড়ি, কিন্তু একটা বাড়ি তার দুয়ার খোলা নাই, সবার বাড়ি তার তো বন্ধ হয়ে গেছে, জানলা বন্ধ হয়ে গেছে, সাঁঝবাতি কেহ দেয়নি রে মা, একবারে কবরস্থান যেমন চুপচাপ ওরকম হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, একটা বাড়ি দরজা খোলা না, জানলা খোলা নাই, কোনো একটা মানুষজন নাই, যেমন কারফিউ জারি হয়ে যায় ওই রকম হয়ে গেছে বাবা। রাস্তা দিয়ে চলে যায় চলে যায় চলে যায়, এই যে আমার মা বোনেরা আছেন বসে, এরকম একটা মহিলা একটা মা একটা হারিকেল জ্বালিয়ে নিয়ে, ওই হারিকেলটাকে নিয়ে বাবা আলাটাকে ডাহিন পাকে এমনি করে বড় করছে, আর ওই মেয়েটা জানে এমনি করে আলা দিয়ে, তখন তোর বাবা ওই কারেন্ট ছিল না, ওই হারকেলের আলা দিয়ে জানে কাকে এমনি করে খুঁজছে, আবার আলাটাকে ছোট করে পিছনে লুকাচ্ছে, এই মজা করছে মেয়েটা। আমার ইমাম মুসলিম বলে, ব্যাপার কি? ওই মেয়েটার কি ডর নাই, ভয় নাই? সবাই বাড়ি ঘর বন্ধ করে দিয়েছে, ওই মেয়েটা একাই বসে আছে, তার কারণ নাকি এক পা দুপা করে গেলে যাওয়ার পরে মেয়েটার কাছে বসলো, ও মা কি ব্যাপার, তোমাদের পাড়াতে সন্ধ্যাবাতি কেউ দেয় নাই, একটা মানুষজন কাউকে দেখা যায় না, কি ব্যাপার? বললো, হুজুর বাবা রে, কেন নাই তুমি জানো না, ইমাম মুসলিম যার বাড়িতে যাবে ওর বাড়ি ঘরে কিছু রাখবে না। কিন্তু মেয়েটা জানে না আমি কার সাথে কথা বলছি, এটা জানে না। এইটাই যে ইমাম মুসলিম, যার কারণে বাড়ি ঘর বন্ধ, জানে না, খালি কানে শুনেছে, চোখে দেখে নাই। ইমাম মুসলিম বলো, মা তুমি কেন তাহলে বসে আছো? ইমাম মুসলিম বাড়িতে জায়গা দিলে বাড়ি ঘর রাখবে না, তাই সব দরজা বন্ধ করে, তুমি কেন বন্ধ করো নাই? মেয়েটা বলে, বেটা আমিও বন্ধ করে দিতাম রে বাবা, কিন্তু আল্লাহর কাছে কত মানত মেনে কত সাধনা করে আল্লাহর কাছে চোখের পানে ঝরিয়ে মোনাজাত করে একটা আমার ছেলে পেলে হইতো না বাবা, আল্লাহর কাছে কত মানত করে একটা বেটা চেয়ে নিয়েছি, ওই বেটার নাম রেখেছি বেলাল। ওই বেটা বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে বাবা, এখনো বেটা বাড়ি আসলো না, আমি তার কারণে দরজা বন্ধ করতে পারি না। আমার বেটা যখন চলে আসবে দরজা বন্ধ করে দেবো, হারিকেলটা ফো দিয়ে লিভিয়ে দেবো। এই জন্য বসে বসে বাবা আলা বড় করছে, ছোট করছে, লুকাছি চোরাছে, এই করে বসে আছে রে বাবা। আচ্ছা তাহলে তোমার বেটা আসেন ওই জন্য বসে আছো? বললে হ্যাঁ। ভালো, তো মারে যাক বন্ধ করবি করে দিস, আলালি ভাবি লিভে দিস। মা একটা কথা বলবো। কি কথা বেটা? বললো আমাকে খুবই পিয়াসা লেগেছে, মা একটু পানি পান করাতে পারবি না মা? মেয়েটা বলা, হায় রে, পানি তো চেয়েছে, আর তো কিছু চাইনি। আচ্ছা ঠিক আছে বাবা, বল, সময়টা তো ভালো না। দৌড়তে দৌড়তে রান্না ঘরে গিয়া একটা লোটাই করে এক লোটা পানি ঢাললো, ডান হাতে লোটা বাম হাতে হারিকেলটা নিয়া রান্নাঘর থেকে চলে আসলো। বাবা লে বাবা পানি পান করলে, দুই হাতে লোটাটা নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পানিটা ক্লিয়া সমস্ত বাড়ি পান করে নিয়া মেয়েটাকে লোটাটা ব্যাগ দিল। মা এলা তোমার লোটাটা ফেরত নাও। লোটাটা ফেরত দিয়ে দেওয়া হলো। মেয়েটা রান্নাঘরে গেল, লোটাটা রেখে দিয়ে আবার ঘুরে চলে আসছে। বাবা আবার চলে আসছে, তখনও ইমাম মুসলিম ওখানে বসে আছে। বাবা মেয়েটা এসে বলে, হ্যাঁ রে বাবা তুই পানি চাইলে পানি দিলাম, পানি পান করা হলো, আমি লোটাটা রান্নাঘরে রেখে দিয়ে চলে আসলাম। এখনো যে তুমি বসে আছো, কেন বসে আছো বাবা বলো? বলে মা তুমি যে আমার পানি পান করে আত্মাটা ঠান্ডা করেছো রে মা, কাল হাসরের দিনে হাউজে কাউসারে পানি দিয়া তোমার আত্মা ঠান্ডা করে দেবো মা, কিন্তু তোমার নামটা জানা হলো না। হাসরের মাঠে কি নামে তোমাকে ডাকবো, এটা তোমার নামটা বলো না মা। মেয়েটা বললো, বাবা আমাকে বেলালের মা বলে ডাকো, আমি খুশি হব। বেলালের মা বলে ডাকো, আমি হাজির হব। বলে মা তোর বেটা একটা খালি বেলাল না, হাজার হাজার বেলাল আছে, সব বেলালের মা এসে লাইন দিয়ে দিবে। এটাও তো একটা কথা। তাহলে মা হ্যাঁ তোমার ডাইরেক্ট নামটা বলো। মেয়েটা বললো, আমি হলাম বেলালের মা, আমার নাম হলো তোয়া বিবি।
আমার নাম তুয়া বিবি। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। মেয়েটার মনে আবার উদয় হয়ে গেল, কি বেটারে তুই আমার পেটের ছেলের মতো ছেলে রে, আমার নামটা তো তোমাকে বলে দিলাম, আমার বেটার নামটাও বললাম, কিন্তু বাবা এতক্ষণ গল্প হলো, পানি পান হলো, কিন্তু বাবা তোমার নামটা যে জানা হইল না। একবার তোমার নামটা বলো না বেটা, এত সুন্দর তোমার চেহারা। এবার আমার ইমাম মুসলিম বলল, মনে মনে ভাবছে আল্লাহ এতক্ষণ বসতে দিয়েছিল মেয়েটা, এবার নামটা বললে কামটা খারাপ হবে, আর হয়তো আমাকে বসতে দেবে না। কিন্তু মেয়েটা বারবার করে জিজ্ঞাসা করছে একটু নামটা বলো। তখন আমার হুজুর যেন একটু ফেটে কাঁদতে লাগলো, মারে আমাকে তাড়িয়ে দিস নে মারে, আমি কে? আমি হলো মা ফতেমার ঘরের লাল রে, আমি আলের সুর রে, জান্নাতের বাগানের ফুল রে, আমি হলাম সেই ইমাম মুসলিমের। যার কারণে আজকে সন্ধ্যাবাদী পড়ে না, আজ বাড়ি ঘর বন্ধ হয়ে গেছে, আমি হলাম সেই ইমাম মুসলিম। আহারে কে বলেছে মা বোনেরা আমার নবী বংশ ছেলেরাকে ভালোবাসে, যেমনি বলেছে আমার নামে ইমাম মুসলিম, যেমনি বলা অমনি যেন মেয়েটা বাবা বসেছিল দাঁড়িয়ে গেছে, ক্যাম্প করে নিল, দাঁড়িয়ে গেল রে বাবা, হায় হায় আমি তোমাকে চিনতে পারিনি বাবা, তুমি যে নবী ঘরের সন্তান, মা ফাতেমার ঘরের লাল, এটা আমার জানা ছিল না বাবা, আমি তোমাকে একটু বসতে জায়গা দিইনি, দুইটা খাবার দিনে এমনি সাড়া পানি দিয়েছে বাবা গো। এই কথাটা কাল কিয়ামতের দিনে আমার মা ফাতেমাকে জানে বলিও না, আলীর সামনে বলিও না, নবীর সামনে জানে বলিও না, আমার বেহেশতে যাওয়া বিপদ হয়ে যাবে। মা আমি কাউকে কিছু বলবো না, মা গো তোমার ঘরটাতে একটু থাকতে দিবা, একটা রাত তোমার বাড়িতে থাকবো। হোসাইনকে ডেকে পাঠিয়েছি, চিঠি লিখে আসবে, এটা আমাকে থাকতে দিবা মা। মেয়েটা বললে এখানে মাগরিবের নামাজ পড়লো, আমার নামাজ জাহান্নামে যাবে যদি আমি ছেলেটাকে জাগা না দিই। যাদের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পেলাম, এ নামাজে কাজ দেবে না। চিন্তা করলো বাবা, মা ফাতেমা বেজার হয়ে যাবে, আমার নবী বেজার হয়ে যাবে। তাড়াতাড়ি করে ঘরে বিছানা করে দেওয়া হলো, দুটা খাবার দেওয়া হলো, খাবার খেয়ে বাবা ওই ঘরের মধ্যে বিছানায় তিনি আরাম করছে। ও মুসলমানেরা, ওই ঘরে বোধহয় আরাম করছে। এবার এশার টাইম প্রায় আগত হলো, আর ওই মেয়েটার বেটা বেলাল চলে আসলো। বেলাল বাড়ি ঢুকছে, মা বলছে হারে বেটা বেলাল এত দেরি কেন বেটা, তুই আবার 5 টালায় 10 টালায় কত সাধারণ একটা বেটা, আরে এত রাত কেন হইলো? তো বলছে মা সরকারি চাকরি তো মা, কবে কোথায় কি হুকুম হয়, দেরি হয়ে গেছে। যাকে মা তুমি কিছু খাওয়া দাওয়া করেছো? মা বলছে হ্যাঁ রে আমার কপাল, কত সাধের তুই আমার বেটা, আল্লাহর কাছে চাইলে ও বেটা, আর তোকে না খাইয়া আমি খাবো রে? কোন মা ছেলেকে না খাইয়া মা খায় না রে। বুঝে গেছি মা তুমি খাওনি, চলো। মা বেটাই খেলো, খাওয়া দাওয়া হলো, মা গেল মার ঘরে, বেটা গেল বেটার ঘরে। ও বাবা, বেটা ভাবছে যে মা শুয়ে গেছে, মা ভাবছে বেটা শুয়ে গেছে, কিন্তু কেউ নাই। ও রাতে বেলাতে ওই মা, ওই তোয়া বিবি বেলালের মা বাড়ির আগি নাই, শুধু বাবা ফেরা মারছে, খালি ঘুরে বেড়াচ্ছে, রাতে ঘুমায় না, বিছানে বসে না, ওষয় না। বেলাল বলে ব্যাপার কি? এই বাড়িতে আমার মা আর আমি ছাড়া তেসরা কেহ নাই, কিন্তু আমার মা কেন আজকে ঘুমায় না? ওই ঘরটার মধ্যে বারবার করে খালি আসা যাওয়া করছে, ওই ঘরটার দিকে লক্ষ্য করছে। কেন? এবার গিয়ে বেলাল ধরলো, মা গো মা, আজকে তোমাকে সত্য কথা বলা লাগবে মা, এ বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেহ নাই, কিন্তু ওই ঘরটার দিকে বারবার তুমি তাকাইছো, আর বারবার করে তুমি খালি যাওয়া আসা করছো, ব্যাপারটা কি আজ বলতে হবে? মা বলছে লক্ষ্য করে ঘুমা। ও বলবো না বেটা, শুনতে হবে না, যা লক্ষ্য করে ঘুমা। বেটা ছাড়বে না, মা বলবে না। অবশেষে যখন বাবা জিড়বিড় করে ধরলো, মা বলছো বেটা ওই ঘরে কে আছে তুই যখন শুনবি ছাড়বি না, তোকে আমি বলবো, কিন্তু বেটা রে এই কথা জানে তুই কাউকে বলবি না। ঠিক আছে মা, বলবো না। হাতটা ধরে মাথায় নিয়ে বললো, বেটা আমার মাথার পাকা চুলের কসম দিলাম রে, এই কথা যদি তুই কাউকে বলে দি, আমি তোর মা তোকে দুধের দেনা পাব দেব না। আমার
দুধের দেনা তোকে মাপ দিব না বেটা, শুনে রাখ। আচ্ছা ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। বলবি না? বললো না। ঠিক? বলে হ্যাঁ ঠিক। আচ্ছা তাহলে শোন, ওই ঘরে কে আছে জানে? ওই ঘরে আমার নবী ঘরের একটা সন্তান আছে রে, আমার মা ফাতেমার ঘরের লাল আছে রে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘরে রেখেছি রে। খবরদার কাউকে বলিস না বেটা, আল্লাহ রসুল বেজার হয়ে যাবে, জাহান্নামে দাও দাও করে পড়বি রে বেটা। আচ্ছা ঠিক আছে মা, কাউকে বলবো না। রায় তো গেল, ভোর হলো, 10টা 11টা ডিউটিতে যায়। বেলাল আজকে 8টায় বেরিয়ে গেল। বাবা মার মনে সন্দেহ হলে বুলে টুলে দিবে না তো, ওর পেটে আবার কথা থাকে না। হ্যাঁ, পেটে কথা থাকে না। মা আবার স্মরণ করে দিল, বেটা রাতকার কথাটা মনে আছে তোর বেটা? বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে মা, আমি কাউকে বলবো না। মা গেল বাড়িতে, আর বেলাল গেল নিজের বাবা ডিউটিতে, চাকরিতে চলে যায়। ওই দিক থেকে ইবনে জিয়াদের হুকুমে 20-22টা লোক ঘোড়ায় চড়ে চলে আসছে ইমাম মুসলিমকে ধরার জন্য, অ্যারেস্ট করার জন্য। আর এদিক থেকে বেলাল যাচ্ছে। মাঝপথে দেখা, বেলাল বলছে দাঁড়াও, এই ঘোড়া থামাও। কোথায় যাবা? বলছে বাইরে। আজ আমরা ঘোড়ায় চড়েছি, ইমাম মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি, যতদিন না ধরতে পারি ঘোড়া থেকে নামবো না। আচ্ছা, যতদিন না ধরতে পারি ঘোড়া থেকে নামবো না, এই বলে তোমরা বেরিয়েছে? বললে হ্যাঁ। বলা মুখ থামবে কে? বেলাল বলল শোনো, তোমরা যতই ঘোড়ায় চড়ে যাও, টাট্টা ঘোড়াতে খাটখাট 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 করে জগৎ খুঁজে বেড়াও, পাহাড় পর্বত ছয়কে লাওগা, কিন্তু ইমাম মুসলিমকে পাবা না। পাবা না? বুঝি কি বলে রে? পাবো না কেন? চাইতে সময় বেশি লাগতে পারে, কিন্তু পাবো না কেন? বলে পাবা না। যেমনি বারবার বলছে পাবা না, 2-4টা মাস্তান টাইপের ছেলের কলার ধরেছে, কে না পাবো না তোকে বুঝাইতে হবে। গ্যারেন্টি করে চ্যালেঞ্জ করছি, কেন পাবো না তোকে বলতে হবে। বললে পাবি না রে ভাই, জোর করিস না। বলে তাইলে তুই জানিস নাই মারে ফেলালছিস, লুকিয়ে রেখেছিস, কিছু তোর হদিস জানি, আর না জানলে তুই এত বড় চ্যালেঞ্জ করবি কেন যে পাবা না? বলছে ভাই রে জোর করিস না। বলে না তুই জানিস তাহলে? তখন বেরার বললে 100 বার জানি, 1000 বার জানি, কিন্তু বলবো না। 1000 বার জানি কিন্তু বলবো না। আরো ওকে ধরলো চেপে, বলবি না, যাবি কোথায়? কেন বলবি না? বলে ভারে জোর করিস না, বলবো না। যদি বলে দে, আমার মা বলেছে দুধের দেনা, মা আমাকে মাপ দিবে না রে ভাই। মা আমাকে দুধের দেনা মাপ দেবে না, আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে, আমি বলবো না। বলতে বাকি থাকলো, বলা হয়ে গেল না যে তার মা যখন মানা করেছে, তাহলে বোঝা গেল ওর মাই ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে, এটাই কথাতে বোঝা গেল। হ্যাঁ বাবা, কয় বছর আগে একটা মেশাল দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। এর কথা মা বলেছিল খবরদার বলিস না, কিন্তু বললো না ঠিকই, কিন্তু ওর ইশারায় বলা হয়ে গেল। হ্যাঁ বলা হয়ে গেল। শুনেছেন আমার ক্যাসেটে যে কোন নবাব বলে শ্বশুর বাড়ি যাবে, তোর পায়জামাটা ময়লা, তোকে জিজ্ঞাসা করছে যে আরে তুই তো আমার চাকর, আমি তো শ্বশুর বাড়ি যাবো বেড়াতে, তো পায়জামা যে ময়লা। তো চাকরটা বললে যে হুজুর ময়লা হলে অসুবিধা নেই, কেন? আমারটা ধোলাই করা আছে। চাকরটা বলছে আমারটা ধোলাই করা আছে, আমারটা আপনি পরে নেবেন, আর আপনার ময়লাটা আমি পরে নেব। পায়জামা তো কার কোনটা লেখা টাখা নেই, পায়জামা না পায়জামা। তো নবাব বললে তা তো ঠিকই, কিন্তু তুই যদি আমার শ্বশুরের দেশে এবার গায়ে দিস, যে নবাব যে পায়জামাটা পরে আছে ওটা আমার, তাহলে তো আমার যাই থাকবে না। চাকর বলছে আশ্চর্য কথা, আমার বলে কি লাভ, আমি কেন বলতে যাব, আপনি পরেন তো। নবাব আবার ময়লা পায়জামাটা পরে নিয়েছে, ধোলাই করা পায়জামা পরেছে, আর নবাবের ময়লাটা চাকর পরেছে, পরে নিয়ে শ্বশুর বাড়ি। তো নবাব শ্বশুর বাড়ি গিয়ে আর জায়গা হলে একবার ছাপ্পর খাটে, আর চাকর বাকর মানুষ বাহিরে বৈঠকে ওই ভাঙা চেয়ারে বসে আছে। আর দেশের লোক যে ঝুঁকেছে রে বাবা, রে বাবা, দলের দল লোক চলে আসে, মানে বহুদিন পরে নবাব এসেছে, তোর দেখা করবে, সালাম মুসাফা করবে, তাই জিজ্ঞাসা করছে চাকরকে সে, এই ভাই
তুমি কি বলে? হোস করে কথা বল, আমি নবাবের চাকর। আর নবাবকে তো দেওয়ালেরই পাঞ্জারি আছে, ও তো কুলহল্লা পড়ছালা পায় যাবার কথা বলে দিলে তো হইল। কি যে করে, তো জিজ্ঞাসা করছে ভাই নবাব কোথায় আছে, কোন ঘরে আছে একটু বলবেন? তো বলছে 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু পায়জামাটার কথা বলবো না। তো লোকজন বলছে যারা কোন পাগলার পাল্লাই বলো রে বাবা, ওই যে নবাব কোন ঘরে আছে বলবেন? তো বলছে 100 বার বলবো, 1000 বলবো, পায়জামাটার কথা বলবো না। কোন কথার ভিতর কোন কথা? হ্যাঁ, তোকে ধরলো যে এটাই আগে শুনবো, কেন বলবি না এটাই আগে শুনবো, আর বলাতে ধরা পড়ে গেল। তো বলছে দাদা নবাব যেটা ধোলাই করা পায়জামা পরে আছে কিনা ওটা আমারই, আর এই ময়লাটা দেখছেন এটা হলো নবাবের। তো লোক বলে চল বাড়ি, আর মোসাফা করবো না। সারা যে নবাব চাকরের পায়জামা পরে শ্বশুর বাড়ি আসে, ওকে কেউ দেখে? লোকজন চলে গেল। নবাব বেরিয়ে একটা পাড়াম করে থাপ্পড় মেরে ওকে বললো যে তোকে যে বারবার শিখালাম যে বলিস না। তো বলছে হুজুর আমি ভাবছি হয়তো আপনি ঘুমিয়ে টুমিয়ে আছেন, হ্যাঁ তো এই জন্য হুজুর বলে দিয়েছি, আর যারা কাউকে বলিস না। ঠিক আছে বলবো না। চলে গেল। নবাব ঘরে যেতে পারে, আর এক দল এসে হাজির। এসবকে জিজ্ঞাসা করছে ভাই এই নবাব কোন ঘরে আছে একটু জানেন, বলবেন, একটু দেখাবেন? তখন ওই কথাই যে ভাই রে তোরাকে জোড়হাত করে বলছি ভাই। চাকর বলছে তোরাকে জোড়হাত করে বলছি ভাই, নবাবের কথা তোরা 100 বার জিজ্ঞাসা কর, কিন্তু এই পায়জামাটার ব্যাপারে আমাকে কিছু জানতে চাইস না। হ্যাঁ, তা আবার তোমার বলা হয়ে গেল নবাব বলে একে মারা না মারা বেকার আছে, এর বলা মুখ থামবে না। বেলালের মার বাড়ি ঘেরাও, খটখট খটখট করে ঘোড়ায় চলে আসলো। ইমাম মুসলিমের বালিশের তলে একটা এত বড় তালোয়ার আছে, ঝক 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 করছে তালোয়ার খান বাবা। ওই তালোয়ার খানা বালিশের তল থেকে তুলে উপরে রাখলো, যে নিশ্চয়ই আমাকে মনে হয় ধরার জন্য আসছে, যদি আমাকে ধরতে চলে আসি তাহলে তারাকে ধরা তো দেবো না, এবার তালোয়ার নিয়ে যুদ্ধ চালু করে দেবো। এবার চলে আসলো, বেলালের মার বাড়িটা ঘেরাও করলো। বেলালের মা বার হলো, জিজ্ঞাসা করলো তোমরা কারা? বলে আমরা হলাম ইবনে জিয়াদের লোক। ইবনে জিয়াদের লোক, আচ্ছা কেন এসেছো বাবা? বলে তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে। মা বুঝে গেল ঠিক বেলালের কাম, ঠিক আমার বেটার কাম। ও বাবা গো, এবার আমার ইমাম মুসলিম ওই তালোয়ার খানা হাতে করে ওই মেয়েটার পিছনে ঘরের দুয়ারে দাঁড়িয়ে মা বলছে বড়ি মা গো এই বেলালের মা তো বিবি বলে দে যে আছে, ওরাকে বল যে আছে। পিছনে তাকিয়ে দেখছে, হুজুর আপনি কেন এলেন? আমি যে বলতাম যে আমার বাড়িতে নাই। বলে মা মিথ্যা কথা বলা মহাপাপ রে মা, আমার কারণে মিথ্যা কথা বলা কোনো প্রয়োজন নাই, আর মিথ্যা বলে তুই আমাকে বাঁচাইতে পারবি না। হায়াত মৌতের মালিক কে? হায়াত মৌতের মালিক হলো আল্লাহ, আমাকে বাঁচাতে পারবি না। এই কথা বলে বাবা সরে গেল, আর দুই পক্ষে যুদ্ধ চালু হয়ে গেল। তালোবারে তালোবারে বাবা ঝঙ্কার চালু হয়ে গেল। এই করে চলতে চলতে বাবা একটা মানুষ আর 20-22টা তালোয়ার পারা যায় রে বাবা। তবু কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে গেলে আর 1-2 ভাবে গোনাগা একটা তালোয়ার বাবা জোরে সরে ঝেড়ে দিয়েছে। আজ যেমন ঝেড়ে দেওয়া তালোয়ারে আগাল খানা লাগবে তোলা, হুজুরের ঠোঁটের জানে বাবা ওপরে লেগে 2টা হয়ে গেল। ঠোঁটটা কেটে যেন 2টা হয়ে গেল। একটা দামদার মোবারকা জানে বাবা শহীদ হয়ে গেল। রক্তের বন্যা বয়ে দাঁড়িয়ে যেন মেহেদির মতো লালে লাল হয়ে গেল। ও বাবারা মায়েরা ব্যথায় ব্যথিত হইয়া উনি বাবা ঘরের ছাদে উঠে গেল। এবার মোহাম্মদ বিন আশাস বলল নেমে আসো, ছাদ থেকে নেমে আসো, তোমাকে আমাদের তালোয়ারে খেলা হবে না। এবার নেমে আসলো, অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। ঘোড়ায় যখন চাপতে যাচ্ছেন আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান থেকে দোয়া বাহির হয়েছিল বাবা। ওই দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা বার হলো। উনি বলল ওগো আপনিও মুসলমান আমরা মুসলমান, ঘোড়ায় চড়া দোয়াতে এটা নয়। এই দোয়াটা কেন বললে? উনি কেন বললে আপনারাকে বলে দি ভাই। যখন উনি ঘোড়ায় চাপতে যায় তখন ওই পকেট মারেরা লক করে ওনার কাছে দামি তালোয়ার খানা তারা চুরি করে নিয়েছিল। তালোয়ার খানা বার করে নিয়েছিল। তখন আমার ইমাম মুসলিম দেখলো তালোয়ার খানা যখন আমার চুরি করে নিল, আমার বিপদ আসতে আর দেরি না, আমার বিপদ আসতে
আসতে দেরি নাই, এই কারণে ইন্না লিল্লাহ দোয়াটা পাঠ করেছিল। যাই হোক, এমনি করে ধরে নিয়া ইবনে জিয়াদের কাছে হাজির করা হলো। শেষের দিকে চলে আসলাম, বাবা কষ্ট দেব না, চলে আসলাম ইমাম মুসলিমের কাছে, জিয়াদের কাছে ধরে আনা হলো। বলে হুজুর, এই দেখেন এই লোকটার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে জিয়াদ বলল, তুমি ইমাম মুসলিম? বলল হ্যাঁ। তোমার কারণে এই দেশে দুইটা দল হয়েছে, একটা হলো হুসাইনের দল, একটা হলো ইজিদের দল। শুনে রাখো, যা হবার হয়ে গেছে, কোনো কথা নেই। শোনো, ইমাম হুসাইনকে ছেড়ে দাও, ইজিদকে তুমি মানে নাও, তবে প্রাণে বেঁচে যাওয়া। বলো তোমার উত্তরটা কি? ইমাম মুসলিম বলল, আমি হুসাইনকে ছাড়তে পারবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হুসাইনকে ছাড়বো না, জান দিয়ে দেবো। আরে গোলাম আরে মুস্তাফা, জান দেনে से नहीं डरते, सरकार जाइए रह जाए कुछ परवाह नहीं करते। बाबा बोला, আমি হোসেনকে ছাড়তে পারবো না। পারবে না? বললো না। তো বলে আচ্ছা ঠিক আছে, একটা রাত তোমাকে সময় দিলাম। জেলে ঢোকাইলো যে সারা রাত তুমি চিন্তা ভাবনা করে কালকে সকালে রেজাল্ট জানাবা তুমি ছাড়বা কিনা। এক রাত জেলে রাখার পরে আবার সকালে বার করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আবার জিজ্ঞাসা করলো, বলো কি সারা রাতে কি চিন্তা ভাবনা করলা? ইমাম হোসেনকে ছাড়তে পারবা? উনি বললে হ্যাঁ পারবো। এই তো, এই কথাটা কাল যদি বলতে তাহলে জেলে থাকতে হতো না। বলে আমার কথা শেষ হোক, আমার কথাটা শেষ হোক। আচ্ছা বলো। বলে আমি হোসাইনকে ছেড়ে দিতে রাজি, তবে আমার একটা শর্ত হলো হোসাইনের নানার মতো একটা নানা কার আছে দেখাইতে হবে। এই তো পেঁচ লাগিয়ে দিলে। হোসেনের বাবার মতো বাবা কার আছে দেখাতে হবে, মায়ের মতো মা কে আছে একটা দেখাতে হবে। যদি দেখাতে পারো তবে আমি ছেড়ে দেবো। কেউ পারবে রে বাবা দেখাতে? হোসেনের নানা হলো নবী, আমাদের নানা হলো কবি, দেখাতে পারবে? হোসেনের বাবা হলো আল্লাহর ওলি, এরকম বাবা আর পাওয়া যাবে না। বলে দেখাতে পারবো না। তখন ইনি বললো তাহলে আমি ছাড়তেও পারবো না। যখন ছাড়তে পারবো না বললো, এবার বাবা কি করলো জানে? দুই হাতকে পিছনে করে বাঁধলো, বাঁধার পরে অর্ডার করে দিল, একে পাড়ার শেষে নিয়ে যাও, ঘরের দোতলা ছাদের ওপরে তুলে একে শহীদ করে দাও। অর্ডার পাস হয়ে গেল রে বাবা। আহা, তো বোর পানের ভিক্ষা চাইলো না। উনি বলল ঠিক আছে, আমার গলা কেটে নিবা, আমাকে শহীদ করে দিবা, দেও। তবে আমার তিনটা কথা বলার আছে ভাই, আমার তিনটা কথা তোমরা একটু শুনে নাও, তারপর আমাকে কতল করে দাও। তিনটা কথা কি কি? এক নম্বর কথা হলো হোসেনকে আসবার জন্য আমি চিঠি লিখেছি, তোমরা মানা করে দিও, আমার ভাই হোসেন জানে আর এই দেশটাতে না আসে। নাম্বার দুই, হ্যাঁ এই দেশে আসার পরে আমার 700 টাকা দেনা হয়ে গেছে, ওই দেনাটা তোমরা শোধ করে দিও। ওই দেনাদারেরা জানো আমার কাছে হাসরের দিনে হাত না পাত। নাম্বার তিন, আমাকে শহীদ করে দেওয়ার পর তোমরা একটু জানাজা পড়ে মাটির নিচে আমাকে কবর দিয়ে দিও। এই তিনটা কথা বললো, কিন্তু গুনাহগারেরা কি বললো? তোমার সব দাবি আমরা মেনে নিলাম, কিন্তু তোমার জন্য জানাজা হবে না, তোমার জানাজা হবে না, তোমাকে আমরা মাটি দিব না। কিন্তু আমার নবী কি বলেছে জানেন বাবা গো, মা বোনেরা? আমার নবী বলেছে কেউ যদি জানাজা পড়ে একটা উহুদ পাহাড় বরাবর নাকি আল্লাহ দেয়, আর যখন 3 চলো মাটি দেয় একটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ তাআলা আমলনামায় নেকি দেয়। এই গুনাহগারের দলেরা এটাই বলছে পারবো না, সবই করবো, দেনা শোধ করবো, সব করবো, কিন্তু তোমার জন্য দোয়া করব না, তোমার জন্য জানাজা পড়বো না। উনি বলল আমার বলা কর্তব্য, আমি বললাম তোমরা যেটা ভালো মনে হয় করিও। এই কথা বলে বাবা পাড়ার শেষে নিয়ে গেল, ঘরের ছাদে তুলেছে, দুটো হাত বাঁধা আছে রে বাবা, তালোয়ার একটা মারলে তো মাথাটা নিচে নেমে যাবে, কিন্তু বলেছিল একে শহীদ করে ছাদ থেকে চালিয়ে ফেলে দিয়ে তোমরা মাটি দিও না। অর্ডার হয়ে গেছে, হাত বাঁধা আছে, তালোয়ার তুলেছে মারার জন্য, গলা কাটবে। আমার ইমাম মুসলিম বলো বাবা আমাকে তো তোমরা কতল করে দিবা গো, আমার মাথাটা নামিয়ে দিবা গো, কিন্তু আমাকে একটু পিয়াসা লেগেছে, পিপাসা লেগেছে, একটু পানি দিবা না ভাই, একটু পানি পান করাতে পারো না রে ভাই? তারা বললো না না তোমাকে পানি দেওয়া হবে না।
পানি দেওয়া হবে না। যখন বলেছে বাবা আমার মা বোনেরা, আর একজন বলে দেখ রে, এখান করে ইয়েজিদ নাই, এখান করে সীমার নাই, এখান করে ইবনে জিয়াদ নাই, এখানে তো কেউ নাই, লোকটা তো দুনিয়া থেকে এক্ষুনি বিদায় হয়ে যাবে আমাদের হাতে, কেউ তো ডাহিন বাই নাই, লক্ষ্যের একটু পানি দিয়ে দে। এক লোটা পানি দিল, হাতের বাঁধন করে দিল। এবার পানির লোটাটাকে লইয়া বাবা মুখে লাগাচ্ছে। আল্লাহ বলছে মা মুসলিম রে, এই পানি তোর কপালে না। পানির লোটাটা এবার বাবা যেমনি মুখে লাগিয়েছে, ওই যে তোয়া বিবির বাড়িতে ঠোঁটটা কেটে গেছিল তালবারে বললাম, ওই কাটা ঠোঁটটা পানিতে ঠেকেছে, আর যেমনি টাকা অমনি জানে বাবা জ্বলন আরম্ভ হয়ে গেছে, আর বন্ধ রক্ত জানে গল গল করে পানির মধ্যে পড়তে আরম্ভ করেছে। পানিতে রক্ত পড়ে পানির রংটা যেন একবারে লালে লাল হয়ে গেল, রক্তের বর্ণ হয়ে গেল। ইমাম মুসলিম ফতোয়া জানতো, মশলা জানতো, নবী ঘরের সন্তান জানবে না তো কে জানবে? উনি বলল ওরে ভাই, এই পানি তুমি লেও, আমার একটা দাঁত খুলে পড়ে গেছে পানির লোটার ভিতরে, বর্তনের ভিতরে। এই পানি পান করা যাবে না, এই পানি পান করা জায়েজ হবে না। পানির কালার পাল্টে গেছে, ওযু হবে না, গোসল হবে না, এটা পান করা জায়েজ হবে না। তাই ভাই তুমি লোটাটা ব্যাক না, লোটাটা ফেরত দিয়ে দিল। এবার গলা কাটবে। তিনি বাবা একটা কথা বলল। কি কথা বলল? সেটা হলো এটা যে ভাই আমাকে একটু সময় দাও, আমি মদিনার দিকে মুখ করে, মদিনার দিকে মুখ করে আল্লাহর নবীর উপরে কয়েকবার দরুদে পাক পড়ে নি, আমার নবীকে একটু সালাম জানিয়ে নি, একটু দোয়া করে নি, তারপরে তুমি আমাকে কতল করে দিও, আমার আপত্তি নাই। আমার ভাইয়েরা, এরাও তো মুসলমান, এরাও তো মুসলমান বেরাদারান ইসলাম, যার কারণে বলল আচ্ছা ঠিক আছে নাও। ইমাম মুসলিম আর বাবারে 2 মিনিট মাত্র দুনিয়াতে আছে, আর 2 মিনিট বাকি আছে, 11টা বাজতে 6 মিনিট বাকি আছে। ইমাম মুসলিমের সময় সে, আমিও সময় আর নেব না, শেষ করে দেবো। দাদা ভাই, আমার মা বোনেরা, ভাইয়েরা, মসজিদের উন্নতি কল্পে করেছে, কমিটি কানে কানে বলেছে আজকে দিন কালেকশন চাইবেন না, আমি নিজে থেকে চাইতাম না, কারণ শুরুয়াত আছে, এক তো ঠান্ডাতে ধরে বেঁধে আপনারাকে রাখা, আপনারা মহব্বতে বসে আছেন বাবা, তবে যারা শেষ ভালো তার সব ভালো। 2 হাত তুলে ইমাম মুসলিম 2 তালা ঘরের ছাদের উপরে, 2 তালা ঘরের ছাদের উপরে মদিনার দিকে